গুড আফটারনুন। সবাই ভালো আছিস? মন শরীর সবার ভালো? ওকে, এখন সবাই অনলাইন অফলাইন এইদিকে সবার অ্যাটেনশন। আজকে আমরা খুব একটা ইম্পর্টেন্ট টপিক স্টার্ট করতে যাচ্ছি, ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট টপিক। তো এখানে কি আলোচনা করবো আজকে? নতুন টপিক, প্রথম থেকে ভালো করে পড়াশোনা করিস। তোদের এই যে টপিকটা আছে, এই টপিকটা একদম ডিটেলসে থিওরি, প্রবলেমস, নিউমেরিক্যালস, অ্যাসাইনমেন্ট সবকিছু পাবি টপিকটা থেকে, এবং খুবই সহজ টপিক। যদি আমি যেমন করে পড়তে বলবো অমন করে পড়িস, নয়তো বা এই টপিকটা দেখে অনেকেই ভয় পায়, ঠিক করে বুঝতে পারে না। আমি তোদেরকে ডিটেলসে বোঝার জন্য, সুন্দর করে বোঝানোর জন্য কি করছি, উইথ সিমুলেশন সহকারে সবকিছু তোদের এখানে ডিটেলসে বোঝাবো, যাতে তোদের ভিজুয়ালাইজেশন এফেক্ট তৈরি হয়। না তো ভিজুয়ালাইজ করতে পারিস না, অনেকেই কি হচ্ছিস, একটা ভুলভাল চিন্তার মধ্যে থাকিস। তোরা এই টপিকটা, অর্থাৎ আমরা কি পড়তে যাচ্ছি এখানে, ওয়েভ অ্যান্ড অপটিক্স পড়াশোনা করতে যাচ্ছি। তোরা ওয়েভসটা ক্লাস 11-এ পড়াশোনা করতেছিস, এবং অপটিক্সটা কোথায় পড়ছিস, ক্লাস 12-এ। অপটিক্স অনেকের হয়ে গেছে, অনেকেই ভালো করে বুঝছিস বা অনেকে বুঝিস নাই, কিন্তু ক্লাস 11-এ এমনি ঠিক করে পড়িস না, আরো ওয়েভস অনেকের কি লাগছে, কঠিন লাগছে। তো আমরা এখানে কি করব, ওয়েভস, অপটিক্স, অসিলেশনস সবকিছু আমরা পড়াশোনা করব, ডিটেলসে পড়াশোনা করব, মজাদার উপায়ে পড়াশোনা করব। আর তোদের এতটুকু কথা বলি, যে তোদের ওয়েভস, অপটিক্স, অসিলেশনস যার যেটা সিলেবাসে আছে সবকিছু তোদের পড়াবো এখানে, উইথ ভিজুয়ালাইজেশন সহকারে। সিমুলেশন এমন করে দেখাবো, তোরা কি করবি, একটু পরে ভিজুয়ালাইজেশন করতে পারবি, বলে ও এটা এমন করে হয়, এটা এমন করে হয়। আর ভিজুয়ালাইজেশন করলে পড়াশোনা করা কি হবে, হচ্ছে এমনি এমনি সহজ হয়ে যাবে। চল তাহলে আজকে আমাদের টপিক স্টার্ট করব, সেটা হচ্ছে ওয়েভস। তা এইখানে আমাদের পড়াশোনা যদি দেখিস কি সিকোয়েন্সটা থাকে, আমাদের এখানে ওয়েভস, অপটিক্স, অসিলেশনস তিনটা পার্ট থাকে। বাট হ্যাঁ, ইউনিভার্সিটি ওয়াইজ ওটা ডিপেন্ড করবে, যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে শুধু ওয়েভ আর অপটিক্স আছে, কোনো ইউনিভার্সিটি শুধু ওয়েভস আছে, কোনো ওয়েভ অসিলেশন অপটিক্স আছে। তো যখন যে ইউনিভার্সিটির যে সেমিস্টার থাকবে অমন করে আমরা পড়াশোনা করবো। ওকে, তো যার যেটা আছে ওটাই এখানে হচ্ছে পড়াশোনা করবে, পুরো ইউনিভার্সিটির সিলেবাস এখানে কভার হবে, ঠিক আছে। তো আমাদের পড়াশোনা কি হবে আজকে, একদম ইন্ট্রোডাকশন লেকচার থাকবে, যেখানে অবভিয়াসলি গল্পই হবে, এবং চ্যাপ্টারটার আমরা এই যে নতুন একটা ব্রাঞ্চ পড়াশোনা করতে যাচ্ছি, ব্রাঞ্চটায় আমরা কি জিনিস লক্ষ্য করব, কি পড়বো, ঠিক আছে, কেমন করে পড়বো, সেটার আজকে মোটামুটি একটা কি করব, আউটলাইন ড্র করব, যে কেমন করে পড়াশোনা করতে লাগে। কারণটা আমি বারবার বলি, প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা ইন্টারেস্ট আছে, প্রত্যেকটা টপিক আলাদা ভাবে পড়তে লাগে, প্রত্যেকটা টপিক ফ্লেভার আলাদা হয়। কোয়ান্টাম মেকানিক্স আলাদা ফ্লেভার, ক্লাসিক্যাল মেকানিক্স আলাদা ফ্লেভার, থার্মোডাইনামিক্স আলাদা ফ্লেভার, ঠিক আছে, ম্যাথামেটিক্যাল ফিজিক্স আলাদা ধরনের রুচি থাকবে। তো প্রত্যেকটার ফ্লেভার আলাদা, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের টপিক আমরা পড়াশোনা করতেছি। তো আজকে আমরা নতুন ফ্লেভারের নতুন টপিক একটা পড়বো, সেটা হচ্ছে ওয়েভস অ্যান্ড অসিলেশনস অ্যান্ড অপটিক্স। ওকে, তো আজকে যেটা স্টার্ট হইতে যাচ্ছে সেটাই প্রথমে হিডিং দিয়ে আমরা এইখানে পড়বো, হচ্ছে ওয়েভস নিয়ে পড়াশোনা করবো। আজকের ইন্ট্রোডাকশনে আমরা ওয়েভস নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে। তো আমাদের ইন্ট্রোডাকশন থাকবে লেকচার, লেকচার আজকে 01। তাহলে ফার্স্ট লেকচার হইতে যাবে, যেখানে আমরা কি পড়বো, ওয়েভস পড়বো, ওয়েভস পড়বো, অপটিক্স পড়বো, অ্যান্ড অসিলেশনস পড়বো। ওকে, তো এতটুকু আমরা কি করব, পড়াশোনা করব, ওয়েভ, অপটিক্স, অসিলেশনস। হ্যাঁ, এর জন্য কি কি বই পড়তে লাগবে, কেমন করে পড়তে লাগবে, আমি তোদের বলতেছি। এতক্ষণে তোরা নাম শুনে তো বুঝছিস যে ওয়েভস আছে, অপটিক্স আছে, ঠিক আছে। অপটিক্সে কি নিয়ে আলোচনা করব, লাইট নিয়ে আলোচনা করব। ওয়েভস, যে কোনো কিছু কি হচ্ছে, পিরিয়ডিক মোশন দেখা যাবে, ডিস্টারবেন্স দেখা যাবে, তাকে কি বলবো, ওয়েভ বলবো। যেমন ওয়েভের একটা দুইটা উদাহরণ বল, আমি কথা বলতেছি তোরা শুনতে পাচ্ছিস, কিসের, এটা কি হচ্ছে, সাউন্ড ওয়েভ, এটা একটা এক্সাম্পল। তোরা প্রেম করতে করতে ফোন করিস, ফোন করতে করতে পুকুরের মধ্যে কি করিস, হচ্ছে পাথর ঢেলিস, পুকুরের পাথর ঢেলার পর পুকুরের জলের উপর কি হচ্ছে, ঢেউ তৈরি হয়, ওটা কি হচ্ছে, ওয়েভ। তারপরে তুই যখন অনেক পাপ করিস, সমুদ্র আইসে কি করেছে, সুনামি দিয়ে দেয়, সুনামি তোকে ভাইসায় নিয়ে চলে যায়, তাহলে সুনামি ওটা কি হচ্ছে, ওয়েভ। তো এমন ধরনের ওয়েভ নিয়ে পড়াশোনা করব। আর অপটিক্স, লাইট নিয়ে পড়াশোনা করবো, অসিলেশনস নিয়ে পড়াশোনা করবো, এগুলো এক এক করে আমরা সবকিছুর ভিতরে প্রবেশ করব। ওকে, তো এটা সিলেবাসটা কেমন হবে, ঠিক আছে, মোটামুটি একটা ওভারঅল সিলেবাস তোদের বোঝাই দেয়, তাহলে ইন্ট্রোডাকশন দিতে সুবিধা হবে। ওকে, তো আমাদের অসিলেশনসে অনেক কিছু পড়বো, দুইটা ওয়েভের সুপার পজিশন পড়বো, অনেক কিছু এগুলো থাকবে, ঠিক আছে। তো আমরা ওয়েভ মোশন নিয়ে আলোচনা করব, সিলেবাসটা কেমন থাকবে। আবার বলতেছি, এখানে আমি ব্রডলি একটা সিলেবাস লাগাচ্ছি, এটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে, ইউনিভার্সিটি ওয়াইজ অনেক কিছু আলাদা হবে, ওগুলো সবকিছু থাকবে, ঠিক আছে। তো এটা কি থাকবে, হচ্ছে ধরে না ওয়েভ মোশন থাকবে, ওয়েভ,
মোশন থাকবে। ওকে, এটা একটা ব্রডলি একটা টপিক থাকবে। তারপরে ওয়েবের বিভিন্ন ধরনের হারমোনিক ওয়েব গুলা সুপার পজিশন থাকবে, তাহলে সুপার পজিশন অফ হারমোনিক ওয়েব পড়বো আমরা, সুপার পজিশন অফ হারমোনিক ওয়েব পড়বো। এইখানের মধ্যে সুপার পজিশন 2-3টে ওয়েবের যখন সুপার পজিশন হবে ওটাকে কি বলবো হচ্ছে পরবর্তীতে তোরা দেখবি লেসেসাস ফিগার তৈরি হবে, অনেক কিছু পড়বো। ওকে, তো এটা পড়বো। তারপরে আমরা কি পড়বো হচ্ছে ওয়েবস, ওয়েবস এর আমরা টাইপস পড়বো, ওয়েবস এর অনেক কিছু পড়বো। হ্যাঁ, তারপরে আমরা ওয়েবস ইন এ মিডিয়াম পড়বো। ওকে, ওয়েবস ইন এ মিডিয়াম পড়বো, যেখানে স্টার্ক স্টিং প্লাগ স্টিং ওগুলো আমরা পড়াশোনা করব। তারপরে আমরা অপটিক্স পড়বো। এই যে অপটিক্স আছে না, অপটিক্সের 3টে পার্টে পড়বো। অপটিক্সের হয় জিওমেট্রিক্যাল অপটিক্স বা যেটাকে বলি রে অপটিক্স। তারপরে পড়বো আমরা ওয়েব অপটিক্স। তারপরে আমরা বলবো কোয়ান্টাম অপটিক্স। তার মধ্যে আমাদের এখনকার বেশিরভাগ সিলেবাসে তোদের দেখবি জিওমেট্রিক্যাল অপটিক্স বা রে অপটিক্স আছে, আর ওয়েব অপটিক্স আছে। কোয়ান্টাম অপটিক্স তোদের নাই, কোয়ান্টাম অপটিক্স পরবর্তীতে পড়বো কোনো এক সময়। হ্যাঁ, কোয়ান্টাম অপটিক্স। এবার দেখ আর একটা পড়াশোনা করবো, কোয়ান্টাম অপটিক্স পরবর্তীতে পড়বো। এবার এই যে ওয়েব গুলা একসঙ্গে যুক্ত হবে ওটাকে বলবো আমরা ইন্টারফারেন্স, তাহলে ইন্টারফারেন্স পড়াশোনা করব। তারপরে আমরা ডিফ্রাকশন পড়াশোনা করব। একটা ইম্পর্টেন্ট জিনিস অনেক ইউনিভার্সিটিতেই আছে, ওইটা পড়াশোনা করব। হলোগ্রাফি নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে। তারপর অসিলেশনস আসবে, অসিলেশনস নিয়ে পড়াশোনা করব। ডিফারেন্ট কাইন্ড অফ অসিলেশনস পড়বো। অসিলেশনস নর্মাল আমরা পড়বো, নর্মাল অসিলেশনস, है ना, নর্মাল অসিলেশন পড়বো, ন্যাচারাল অসিলেশন। তারপরে ড্যাম্পড অসিলেশন পড়বো। তারপরে হারমোনিক ফোর্সড অসিলেশন পড়বো, ফোর্সড অসিলেশন। এমন বিভিন্ন কিছু থাকবো। এগুলো হচ্ছে ব্রডলি একটা আমি তোদের হচ্ছে সিলেবাস লিখে দিলাম, এমন না যে এইটুকুই পড়বো, এটার বাইরে বহুত কিছু আমরা পড়বো, এটার ভিতরে বহুত কিছু আমরা পড়বো। ওকে, তো এটা একটা মোটামুটি একটা রাফ আইডিয়া দিলাম যে এমন কিছু পড়াশোনা করতে যাচ্ছি। তো ওয়েব নিয়ে পড়াশোনা করবো, অপটিক্স নিয়ে পড়াশোনা করবো, অসিলেশনস নিয়ে পড়াশোনা করবো, যেইটুক তোদের সিলেবাস অনুযায়ী। ওকে, তো এখানে অপটিক্স পড়াশোনার সময় অপটিক্সের যখন ইন্ট্রোডাকশন দিব তখন অপটিক্সের ডিটেলসে বোঝাবো, অসিলেশনসের যখন ইন্ট্রোডাকশন দেব অসিলেশনস ডিটেলসে বোঝাবো। আমি আজকে কিসের ইন্ট্রোডাকশন দিব, ওয়েব নিয়ে ইন্ট্রোডাকশন দেব, ঠিক আছে। তাহলে ওয়েব আর এটার বই কি ফলো করবি আমি প্রথমে আগে এইটুকু বলে দিই, তারপরে হচ্ছে আমরা যাচ্ছি। ওকে, তো বই পড়ার আগে আমি তোদের একটা জিনিস বলি যে এমন একটা ব্রাঞ্চের দরকার পড়লো কেন। ব্রাঞ্চের দরকার পড়ে কারণটা এখানে কি আছে, আমরা ছোটবেলা থেকেই তো লাইট নিয়েই খেলি, ঠিক আছে। ছোট তারপরে যখন সায়েন্স ছিল না, কি দেখতাম, কিসের জন্য দেখতাম, লাইটের জন্য দেখতাম। তো এই যে চাহিদাগুলো ছিল কিসের জন্য দেখতে পাইতেছি, এই যে দেখতে পাওয়ার জিনিসগুলোকে এক্সপ্লেন করতে গেছি, এক্সপ্লেন করতে গিয়ে বিভিন্ন ধরনের অপটিক্সের ফেনোমেনা আসছে। সেই ফেনোমেনা গুলোকে এক্সপ্লেন করার জন্য কখনো রে দিয়ে বোঝাইতে লাগছে, কখনো ওয়েভস দিয়ে বোঝাইতে লাগছে, কখনো পার্টিকেল দিয়ে বোঝাইতে লাগছে। পার্টিকেল দিয়ে বোঝাইলে কোয়ান্টাম অপটিক্স বলি, ওয়েভ দিয়ে বোঝাইলে ওয়েভ অপটিক্স বলি, ঠিক আছে, রে আকারে বোঝাইলে রে দিয়ে বলতেছি। তো বিভিন্ন ভাবে আমরা কি করতে পড়াশোনা করতে পারি, ওগুলার এই বিভিন্ন এখানে অ্যাপ্লিকেশনস পড়বো, ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, এবং এগুলার থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস বললামই না, ইন্টারফেরোমিটার পড়বো, অর্থাৎ ইন্টারফারেন্স দেখানোর যে যন্ত্রগুলো আছে ওগুলো আমরা পড়াশোনা করব, ঠিক আছে। ডিফ্রাকশনের মধ্যে ফনেভার ফ্রেনেলস ডিফ্রাকশন এর দ্বারা তৈরি যে আমাদের মাইক্রোস্কোপ আছে, টেলিস্কোপ, ওগুলো আমরা পড়াশোনা করব, বহুত কিছু পড়বো। তারপর অসিলেশনস, আমরা কোনো একটা জিনিস ধরি না, আমার কাছে কি আছে হচ্ছে এই সিলিংকিটা আছে, সিলিংকিটা কি করলাম আমি ছেড়ে দিলাম, এ কি করবে এমন করে আসার পর আমাকে অসিলেট করবে, অসিলেট করার সময় এটা কি হবে, তো সম্পূর্ণ নরমালি কি করতেছিল, পুরো অসিলেশন হওয়া উচিত ছিল, তো অসিলেশন ধীরে ধীরে কমতেছে, পুরো অসিলেশন হলে নরমাল অসিলেশন হইতো, যদি আমরা কি করছি ধীরে ধীরে কমতেছে মানে ড্যাম্পড আছে, কিন্তু ড্যাম থেকে রক্ষা পাওয়ার জন্য কি করব, এক্সট্রা একটু অসিলেশন দিয়ে দেবো, আমি হাতটাকে এমন করে একটু মুভমেন্ট করব, ও তাহলে কোনোদিনও কি করবে না আর থামবেই না, তাহলে ওটাকে ফোর্সড অসিলেশন বলবো। তো বহুত কিছু আমরা পড়াশোনা করব। ওকে, তো এই ব্রাঞ্চে আমাদের এগুলো নিয়েই পড়াশোনা করব।
তো এইখানে এখন আসি বই কি কি পড়বো আমরা মোটামুটি এগুলো ভালো এক জায়গাতে কোনো বই পাবি না। ওকে, মানে এমন কোনোদিনও পাবি না যে ওয়েব অপটিক্স একটা বই ভালো আছে, এমন কিছু পাবি না। ওকে, তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বুকস আছে। কোন কোন বই থেকে আমি পড়াবো সেগুলোও বলতেছি। তোদের যারা যারা এমএসসি করবি, পরবর্তীতে ফিজিক্স নিয়ে কিছু করতে চাস, তাদের কি কি বই লাগবে সেটাও বলবো। আর যাদের হচ্ছে এমএসসি করার ইচ্ছা নাই, গ্রাজুয়েশনের পরে কোনো একটা অন্যদিকে চলে যাবে, তাদের কি বই পড়তে লাগবে আমি সেটাও বলতেছি। ঠিক আছে, অর্থাৎ যারা শুধু গ্রাজুয়েশন করতে আসছিস তাদের বই, এবং যারা হায়ার এডুকেশন করবি ফিজিক্স নিয়ে তাদের বই আমি বলে দেবো। ওকে, তো আয় বইগুলো সম্বন্ধে একটু দেখি। ওকে, তো বই সম্বন্ধে তোদের আমি একটু একটু করে বলে দিতেছি। হ্যাঁ, তো ফার্স্ট বই লেখে রাখ, বুক সম্বন্ধে আমি বলতেছি। বুকস, হ্যাঁ, অপটিক্স পড়ার জন্য একটা ভালো বই তোদের বলতেছি। হ্যাঁ, অপটিক্স পড়ার জন্য, তাহলে অপটিক্স পড়ার জন্য যে বইটা আছে সেটা হচ্ছে অজয় ঘটক। অজয় ঘটকের মতো ভালো বই আর একটাও নাই। ঠিক আছে, তো অপটিক্সের জন্য বেস্ট বুক হচ্ছে অজয় ঘটকের বুক। ঠিক আছে, তাহলে অজয় ঘটক। ওকে, তাহলে অজয় ঘটকের বুক বিগ বেস্ট বুক। ওকে, ঘটক হয়ে গেছে না, ঘটক। তাহলে অজয় ঘটকের এটা কিসের জন্য পড়বো আমরা? অপটিক্সের জন্য। অপটিক্স যদি মজাদার উপায়ে পড়াশোনা করতে চাস, তাহলে অপটিক্সের জন্য কি বই ফলো করাচ্ছে? অজয় ঘটকের বই, বেস্ট বই। ওকে, আর যারা বেশি মনে হয় কঠিন ল্যাঙ্গুয়েজ পড়বো না, সিম্পল ভাবে লেখা থাকবে, একদম নর্মাল জল ভাত, তাদের জন্য বলবো হচ্ছে তোরা কি করাচ্ছে, অপটিক্স বইটা পড়, এবি গুপ্তার, একদম সিম্পল ভাষায় লেখা আছে। তো আর একটা বই আমি তোদের দেখাচ্ছি, সেটা কি হচ্ছে, এই যে অপটিক্স, এখানে মডার্ন অপটিক্স বাই এবি গুপ্তা। ওকে, তাহলে হচ্ছে এবি গুপ্তা, এটা অপটিক্সের জন্য বুক বলতেছি। তাহলে তোরা এইখানে তোরা রে অপটিক্স বল, বা জিওমেট্রিক্যাল অপটিক্স বল, বা তোরা হচ্ছে ওয়েব অপটিক্স বল, বা আমাদের যে মডার্ন অপটিক্স যেটা কোয়ান্টাম অপটিক্স, ঠিক আছে, এগুলো সবকিছু এই বইয়ের ভিতরে পাওয়া যাবে। অজয় ঘটকের বইও পাবি, ওটা হচ্ছে বেস্ট বই। তো অজয় ঘটকের বেস্ট বই, তারপরে হচ্ছে এবি গুপ্তা পড়তে চাইলে এবি গুপ্তা পড়তে পারিস। ওকে, তো এতক্ষণ অব্দি যা বললাম এগুলা বইয়ের ভিতরে কিন্তু না ওয়েব পাবি, না অসিলেশনস পাবি, শুধুমাত্র কি পাবি হচ্ছে অপটিক্সই পাবি। তো তারপরের বই দেখাচ্ছি। তো নেক্সট বই দেখ, আমি এগুলা সবগুলা পড়ছি এবং সবগুলা থেকে তোদের হচ্ছে পড়াবো। ওকে, সুরেশ গার্গ, এই বইটাও তোরা ফলো করতে পারিস। ঠিক আছে, তো ওয়েব অপটিক্স পড়ার জন্য বেস্ট বুক, যেখানে মধ্যে ইন্টারফারেন্স ডিফ্রাকশন সবকিছু সুন্দর সুন্দর আছে। তো এই বইটাও তোরা যদি কিনতে চাস কিনতে পারিস। ওকে, যদিও এত দরকার পড়ে না, বাট কিনতে চাইলে কিনতে পারিস। ওকে, আমি এখানে কোনগুলো বই দেখাচ্ছি, আমি যেগুলো পড়ছি, পড়ার পর যেগুলো থেকে ভালো করে বুঝছি, ওগুলো সবগুলো বই দেখাইতেছি। আর তোদের কিন্তু সব বই পড়তে লাগবে না, তোরা একটাই কিনবি একটাই পড়বি। ওকে, আর এগুলা যতগুলা বই দেখাচ্ছি সবগুলা বইয়ের সামারি কোথায় থাকবে? আমার লেকচারে থাকবে। আমি সবগুলা বই পড়ে যে সামারি যে জিস তৈরি করছি ওটাই তোদের বোঝাবো। এবার লেকচার গুলা দেখার পর তোরা কি করবি হচ্ছে, যে কোনো বই ফলো করবি, তোরা হচ্ছে পাওয়া যাবে। ওকে, তোর জন্য ফার্স্টে আগে লেকচার গুলো দেখবি। তো এই বইটা আছে। তারপরে তোরা এইবার একটা খতরনাক বই দেখাইতে যাইতেছি তোদের। এই বইটা, হ্যাঁ, এইটা বই একদম সব থেকে পাতি বই যদি হয় তাহলে হচ্ছে এটা বই। ওকে, যে বইটা আমি বলবো কারা কিনবে, যারা একদম শিওর জানিস গ্রাজুয়েশনের পর আর কি করবি না, ফিজিক্স নিয়ে আগাবি না, তাদের জন্য এইটা বই কিনবি। তোদের যে সিলেবাস, একদম এক্সাক্ট সিলেবাস অনুযায়ী বই লেখা, একটা এক্সট্রা কথা নতুন লেখা নাই, কিচ্ছু নাই। ঠিক আছে, মানে নোট খাতা তোদের এই বইটা, সিম্পল একটা বই। আমি তোদের বলি যে, কারণটা যারা গ্রাজুয়েশনের পর পড়বি না, তারা খাইটা খাইটা জীবন নষ্ট কেন করবি, তাদের জন্য এই বইটা। ঠিক আছে, তো এতটুকু নোট খাতার মতো, ইভেন তোদের যখন এখানে পড়াবো না, তোদের খাতাটাও এর থেকে বড় হবে, আমি এতটুকু বলতে পারি, যে যতগুলো লেকচার হবে। তো এই বইটা আছে, কারণটা তোদের নোট খাতার লেখা বড় হবে, এর লেখা আছে কম্প্যাক্ট। তো এটা হচ্ছে বই, যারা যারা ইয়ের জন্য কিনবি, বইটা অনলাইনে পাওয়া যাবে। ঠিক আছে, তো রাজেশ কুমার ভর্মা আর বিনোদ কুমার সিং, একটু ভুল আছে, নতুন বই তো কারেকশন আমি করে দেবো, যে কোথায় কোথায় কারেকশন আছে কি আছে। ওকে, তো যারা শুধু গ্রাজুয়েশন করতে চাস এই বইটা কিনতে পারিস, যেটার মধ্যে কি পাবি তোরা, ওয়েভস পাবি, অ্যান্ড অপটিক্স পাবি, অসিলেশনস পাবি না। এবং
তোদের যাদের যাদের হলোগ্রাফিটা আছে হলোগ্রাফিটাও পাওয়া যাবে, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে ওয়েব পাবি, অপটিক্স পাবি, আর হচ্ছে হলোগ্রাফিটাও পাওয়া যাবে, অসিলেশনস নাই এটার ভিতরে। ক্লিয়ার? তো এই বইটা তোরা কিনতে পারিস। ওকে, তো এগুলা তোদের বই সম্বন্ধে ছিল। হ্যাঁ, তো বই সম্বন্ধে যেগুলো যেগুলো জিনিস আমার বোঝানোর ছিল আমি বোঝাই দিছি, দেখাই দিছি। হ্যাঁ, এগুলা এগুলা বই কিনতে পারিস। তো আমি তোদের বলবো অপটিক্সের জন্য অজয় ঘটক, আর ওয়েব অ্যান্ড অসিলেশনস এর জন্য আর একটা আমি বই বলবো, যেটা তোদের আমি কি করব গ্রুপে অ্যাড করে দেব, ঠিক আছে। যেটা থেকে আমরা নিউমেরিক্যালস করব। বিশ্বভারতী ইউনিভার্সিটি একজন প্রফেসর আছে, ওকে, তো আর এন চৌধুরী, ওনার একটা বই আছে, ওটার ভিতরে প্রচুর ওয়েব অ্যান্ড অসিলেশনস এর নিউমেরিক্যালস আছে। তো নিউমেরিক্যালস গুলো আমরা ওনার বই থেকে করবো, আর এন চৌধুরী। হ্যাঁ, তো আর এন চৌধুরীর বই থেকে করতে পারিস। তোদের দেখাই দেই আর এন চৌধুরীর বইটা কেমন। তো একটু ওয়েট কর, আমি এখনই দেখাই দিতেছি তোদের। ওকে, আর এন চৌধুরীর বইটা এখানে আমার এখানে আছেই। তো আর এন চৌধুরীর এটা হচ্ছে বুক। ওকে, একটু ছোট করে নিতেছি। হ্যাঁ, তো এই বইটা দেখতে পারিস, এটা হচ্ছে আর এন চৌধুরী লেখা বই। এটার মধ্যে নিউমেরিক্যালস ভালো আছে, তো নিউমেরিক্যালস তোরা যদি দেখতে চাস এই বইটা থেকে দেখতে পারিস নিউমেরিক্যালস, ঠিক আছে। ওকে, তো আমি তোদের এটা পিডিএফ এই আছে, তোদের আমি কি করবো হচ্ছে গ্রুপে অ্যাড করে দিয়ে দেবো। ওকে, তো এগুলা হচ্ছে বই, আমি সবকিছু বললাম। এবার আসি, বুঝছে, বুঝছিস, সিলেবাস বই মোটামুটি হয়ে গেছে। এবার আমরা মেন পড়াশোনার ভিতরে আসি, ইন্ট্রোডাকশনে আসি। চলো, এগুলা টাটা, বাই বাই। তাহলে এখন আমরা ইন্ট্রোডাকশন দিই। আর আজকের ইন্ট্রোডাকশন কি হবে? ওয়েব নিয়ে ইন্ট্রোডাকশন হবে। তো একটু মন খুলা প্রাণ খুলা আজকের পড়াটাকে শোনার চেষ্টা করিস, কারণ আজকের পড়াশোনাটাই তোদের বেস তৈরি করে দিবে। এরপরে যেটাই পড়াশোনা করতে যাবি, যেমন করেই পড়াশোনা করতে যাবে, ওকে, আজকের এই ইন্ট্রোডাকশন লেকচারটা তোদের কাজে লাগবেই। হ্যাঁ, তো আমাদের কি হচ্ছে ওয়েবস নিয়ে পড়াশোনা করব। ওয়েবস, ওয়েবস এর ইন্ট্রোডাকশন দেখবো। তো শোন, যখনই আমরা ওয়েবস এর কথা বলি, ওয়েবস এর কথা বলার সঙ্গে সঙ্গে কি মাথায় আসে তোদের? কার কি? দেবজ্যোতির কি মনে করে? প্রেমের কথা। ওকে, ঢেউ। ওকে, মনের মধ্যে ঢেউয়ের কথা বলতেছে ও, ঠিক আছে। তো ঠিক আছে, ঢেউয়ের কথা মনে পড়তেছে, ওইটাই একটা কি হচ্ছে ওয়েভ। তার মানে কি হচ্ছে, ওই যে বললাম পুকুরে গিয়ে কি করতেছিস, টুক 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 করে জল ঢিল মারতেছিস। তো তোদের আজকে আমি এমন জিনিস শেখাবো ওয়েব, তোরা যা আশেপাশে দেখিস, আমি ফিজিক্সের ডেফিনেশন কি দিছিলাম, যে নেচারে যা কিছু ঘটতেছে সেটাকে এক্সপ্লেন করার ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজের নামই কি হচ্ছে ফিজিক্স। এই ফিজিক্স আজকে ওয়েবস যখন পড়বো না, তোরা ফিল করতে পারবি আর সত্যি সত্যি তো আমি যা কিছু দেখি তাই তো আমরা ওগুলাকে অ্যানালাইসিস করতেছি, ওটারই নাম তো কি দিই আমরা, ফিজিক্স দিই। তো আমরা এখানে কি করবো হচ্ছে ফিজিক্স নিয়ে একটু আলোচনা করবো, কিউটসা কিউটসা। ওকে, তো ওয়েবস নিয়ে আলোচনা করি। যেমন কি বললি, তোদের হচ্ছে ঢেউয়ের কথা মনে পড়ে, অর্থাৎ পুকুরে ঢিল মারতেছিস, পুকুরে কি দেখতেছিস, ঢেউ ঢেউ উঠতেছে, সমুদ্রের মধ্যে ঢেউ ঢেউ উঠতেছে, মনের মধ্যে কাউকে দেখার পর তাকে দেখেও তোদের মনের মধ্যে হার্টবিট বাইট করা যায়, ঢেউ ঢেউ, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ওয়েবস। তো ওয়েবস কে একটু ডিটেলস গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি, একটু একটু গভীরে যাই। হ্যাঁ, তো গভীরে যাওয়ার জন্য আমি একটা উদাহরণ সবাইকে দেখি ওয়েবস এর কথা বলতে। তোরা সিম্পল যেটা জিনিস দেখে দেখে আমি অন্তত মানুষ হয়েছি, ঠিক আছে, আমার অমানুষ বন্ধুদের সঙ্গে থাইকা থেকে, সেটা কি করে, স্কুলে সবাই গেছিস, স্কুলে এইখানকার ইন জেনারেল স্টুডেন্ট সবাই সাইকেল নিয়ে স্কুলে গেছিস, সাইকেল নিয়ে স্কুলে গিয়ে কি লাইন বাই লাইন বাই লাইন বাই সারিতে সারিতে কি করছিস, সাইকেল রাখছিস। এবার সাইকেল গুলার কোনো না কোনো একটা অমানুষ বন্ধু তো থাকবেই, যে আইসা সাইকেল কি করবে, টুক করে ধাক্কা মারবে। এবার সাইকেলকে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে কি হয়ে যান, সাইকেল গুলার ধীর 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 করে খেলছে, একটার পর পড়ে যাইতেছে। এই যে সাইকেল গুলা সুন্দর সাজানো ছিল, ওগুলাকে কি করলাম আমরা হচ্ছে একটু ডিস্টার্ব করে দিলাম, ওই বন্ধুটা একটু ডিস্টার্ব করলো, ডিস্টার্ব করার সঙ্গে ধীর 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 করে একটার পর কি হচ্ছে পড়ে গেল। এই যে জিনিসটা হইলো, এটাকে কি বলি আমরা হচ্ছে ওয়েভস বলি। তাহলে এখানে সাইকেলের ভিতর দিয়ে কি চলে গেল, একটা ওয়েভ চলে গেল, ঠিক আছে।
তার মানে ওয়েভসের ডেফিনিশন কি? কোনো একটা জিনিসকে আমরা যখন ডিস্টার্ব করি, ডিস্টার্ব করার মধ্যে ওই ডিস্টারবেন্সের মধ্যে যদি পিরিয়ডিক মোশন দেখতে পারি, ওটাকে কি বলি আমরা? ওয়েভ বলি। তাহলে ওয়েভটা আমরা টুক 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 করে কে হচ্ছে সাইকেল থেকে পড়ে গেল। ওকে, তাহলে এখানে মিডিয়াম হিসেবে কে কাজ করলো? সাইকেল গুলা। ঠিক আছে, ওয়েভ মানে কি? এই যে আমি একটা সাইকেলকে কি করলাম, ধাক্কা মারলাম, আমার বন্ধুটা ধাক্কা মারছে, তাহলে ধাক্কা মারছে মানে আমি কি দিছি সাইকেলটাকে? একটা এনার্জি দিছি। এনার্জিটা, আমার এনার্জিটা ও কি করলো, সাইকেল একটা ধীর করে পড়তেছে মানে ওর কি পাইছে? কাইনেটিক এনার্জি পাইছে। কাইনেটিক এনার্জি কি করলো, একটা সাইকেল থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটায় ট্রান্সফার করে দিল। এই যে এনার্জি ট্রান্সফার হচ্ছে, এটাকে কি বলি আমরা? ওয়েভ বলি। তাহলে কি হলো পুরো জিনিসটা উদাহরণ হিসেবে যদি বুঝিস, একটা সাইকেল সাজানো আছে, সাইকেলটা আমরা গিয়ে কেউ ডিস্টার্ব করলাম, অর্থাৎ এনার্জি দিলাম বাইরে থেকে, এনার্জি দেওয়ার পরে ওই মিডিয়ামটা ডিস্টার্ব হয়ে গেল এবং সাইকেলের ভিতর দিয়ে এনার্জি গুলো ট্রান্সফার হয়ে গেল। এই জিনিসটাকে কি বলি আমরা? ওয়েভ বলি। ওকে, আর একটা উদাহরণ দিই, ক্লিয়ার হয়ে যাবে আরো ভালো ক্লিয়ার। আমি কথা বলতেছি, তোরা শুনতে পাইতেছিস কেমন করে? বল, আমার কথা তোরা শুনতে পাচ্ছিস কেমন করে? আমি এখানে কথা বলতেছি, তোরা শুনতে পাইতেছিস, কারণটা আমাদের মাঝখানে কি আছে? এয়ার আছে। যদি এয়ার না থাকতো, মহাশূন্যে চলে যা, চিৎকার করতে থাক, ওইখানে লিটন একদম চিৎকার করতেই আছে, আই লাভ ইউ, ঠিক আছে, শিমলা, শিমলা না, সীমা, ঠিক আছে, কেউ সীমা সীমা করে চিৎকার করতেছে, ঠিক আছে, তো আই লাভ ইউ সীমা সীমা চিৎকার করলে শুনবে? শুনবেই না, কারণটা শূন্যস্থানে যাইতেই পাবে না। তো এবার ভালো করে দেখ, এই যে জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা, আমার কথা তোরা শুনতে পাচ্ছিস কেমন করে? এই জন্যই শুনতে পাচ্ছিস, এইখানে কি আছে? এয়ার আছে। আমি যখন কথা বলতেছি, কথা বলার সময় আমাদের মুখ থেকে কি যাচ্ছে? এই যে এনার্জিটা আসতেছে, এটা কি হচ্ছে? একটা প্রেসার দিচ্ছে, দিতেছে কাকে প্রেসার দিতেছে? এই যে এয়ারটা আছে, এয়ার মলিকুলের উপর প্রেসার দিতেছে। এর জন্য এয়ারের কি হচ্ছে? রেয়ারিফিকেশন কম্প্রেশন হচ্ছে। রেয়ারিফিকেশন কম্প্রেশনের জন্য এই এনার্জিটা কি হচ্ছে? এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হচ্ছে, ধীরে ধীরে তোর কানের ভিতরে গিয়ে কি হচ্ছে? ঠাক 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 করতেছে। তারপর তোর কানের পর্দায় এমন টাক 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 করার পর কি হচ্ছে? ওইখানেও প্রেসার দিতেছে। তারপরে কি হচ্ছে? তুই শুনতে পাইতেছিস। প্রেসার দেয়, এটা কেমন করে বুঝবি? সিম্পল জিনিস, তোরা সামনে হাত দে, হাত দিয়ে কথা বলতো, দেখবি এই যে হাতের মধ্যে কি হচ্ছে? ধাক্কা খাচ্ছে। দেখ 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 দেখ, ধাক্কা খাবি, কথা বলতে থাক, কিছু কথা বলবি, ঠিক আছে, চিৎকার কর না, বলে আই লাভ ইউ, মানে চিৎকার কর, তবুও দেখবি যে ধাক্কা খাইতেছিস। হ্যাঁ, তো এই যে ধাক্কা খাচ্ছিস, তাহলে আমাদের হাতকে যদি ধাক্কা দেয়, তার মানে অবভিয়াসলি কি দিতেছে? এয়ারকেও ধাক্কা দিতেছে। তাহলে এয়ার যদি এইখান থেকে তোর আর আমার মাঝখানে এতগুলো এয়ার থাকে, ওগুলোর মধ্যে কি পাইতেছি আমরা? ঠাক 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 করে ধাক্কা খাইতেছি, রেয়ারিফিকেশন কম্প্রেশন এটার ভিতর যাচ্ছে। তাহলে কি করলাম? এই যে এয়ারটা চুপচাপ ছিল, এই এয়ারটাকেও কি করলাম আমরা? বাইরে থেকে ডিস্টার্ব করলাম। তাহলে ডিস্টার্ব করার পরবর্তীতে, ডিস্টার্ব করার সঙ্গে সঙ্গে কি হইতেছে? এনার্জি ট্রান্সফার হইতেছে। ওটাকে কি নাম দিলাম? ওয়েভ নাম দিলাম। ঠিক আছে, সিম্পল জিনিস। আমি যেমন বলি যে কি আছে, পুকুর আছে, পুকুর তো চুপচাপ ঘুমাইতেছিল, এবার কে জানে যে সুদীপ ওইখানে প্রেম করতে আসবে, ঠিক আছে, ফোন করতেছে, হাই সোনা, কি রান্না করছো, ও কিউট সোনা, তোমার চোখগুলো বড় বড়, কিউট কিউট, গল্প করতে করতে, আর ওনার ওই দিক থেকে বলছে, হ্যাঁ গো, হ্যাঁ তুমি ভালো আছো, এখানে এর মনে একদম গুলুমুলু হয়ে গেছে, তখন কি করবে? ই একদম কি পায় না পায়, মোবাইল ঢিল মারবে না কি করবে, ঠিক আছে, অন করতে করতে পাথর ঢিল মারে পুকুরে। তাহলে পুকুরের জলকে কি করলো? সুদীপ ডিস্টার্ব করলো। ডিস্টার্ব করার সঙ্গে সঙ্গে জলের মধ্যে কি হচ্ছে? পুকুরে ওর মনের ভিতরে উত্তালাটা এবার কার ভিতরে দেখা গেল? পুকুরের ভিতরে। পুকুরের জলগুলো ঢেউ 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 ঢেউ, ঠিক আছে, তার মানে কি দেখা গেল? পুকুরের জলের ভিতরেও ওয়েভ একটা তৈরি হলো। তাহলে ওয়াটার সারফেসে ওয়েভ। তাহলে ওইখানেও কি করলাম দেখ তুই, অ্যাকচুয়ালি কি করছে সুদীপ? কি করছে সুদীপ? কাজ করছে হচ্ছে ঢিল মারছে, মানে হচ্ছে পাথর দিয়ে ওকে কি দিছে? কাইনেটিক এনার্জি দিছে। কাইনেটিক এনার্জিটা ওয়াটার সারফেসে এবার কি হচ্ছে? বিলীন হয়ে যাইতেছে হবে। চলো শক্তি সবার মধ্যে বিলীন হয়ে যাও। এবার কি করবে? শক্তিটা গিয়ে পড়লো ওইখানে, ডিস্টার্ব করলো, তারপর শক্তিটা সবার মধ্যে ছড়ায় পড়বে। তার জন্য ওইখান থেকে কি পাই আমরা? ওয়েভ পাই। তো এগুলো শোনার পরে বেশিরভাগ স্টুডেন্টের একটা মাথায় একটা জিনিস আসতেছে, যে ওয়েভ এমন একটা জিনিস, যেটা কি করি, কোনো একটা মিডিয়ামকে ডিস্টার্ব করি, তারপরে মিডিয়ামটা কি করে? এনার্জি কি করে দেয়? এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে দেয়। ওই জিনিসটাকে কি বলি আমরা? ওয়েভ বলি। আমি কি কি এখন অব্দি উদাহরণ দিলাম? সাইকেল, সাইকেলের ক্ষেত্রে মিডিয়াম কে ছিল? সাইকেল, আর এনার্জি ট্রান্সফার হইতেছিল, ঠিক আছে। তারপরে উদাহরণ কি দিলাম? সাউন্ড, সাউন্ডের ক্ষেত্রে আমরা কি দিতেছিলাম? প্রেসার দিতেছিলাম। কাকে ডিস্টার্ব করছি? এয়ারকে। এয়ারের রেয়ারিফিকেশন কম্পিটিশনের জন্য কি হচ্ছে? ওয়েভ তৈরি হয়েছে। মিডিয়াম হিসেবে কে কাজ করছে? এয়ার। এখন যেটা উদাহরণ দিলাম ওটা কি বললাম? যে একটা ওয়াটার আছে, ওয়াটারের মধ্যে পাথর ডিল মারছিস, তাহলে এনার্জি ট্রান্সফার কে করতেছে? ওয়াটার গুলা। তাহলে মিডিয়াম হিসেবে কে কাজ করতেছে?
ওয়াটার। আমি বললাম সাউন্ড ওয়েভ, যদি লিটন গিয়ে কি করে হচ্ছে ইয়ে চিৎকার করে মহাকাশে, আলিবু বলে চিৎকার করে, কেউ শুনবে? শুনবেই না, কারণটা ওইখানে কি নাই, এয়ার নাই। এইটুক শোনার পর তোদের বেশিরভাগ লোকের মাথায় অলরেডি একটা কোশ্চেন করতেছে, তার মানে ওয়েভ যাওয়ার জন্য কি লাগে হচ্ছে একটা মিডিয়াম লাগে, ঠিক আছে? এটা কতটা সত্য কথা যে ওয়েভ যাওয়ার জন্য কি সত্যি মিডিয়াম লাগে? অ্যান্সার হচ্ছে ওয়েভ যাওয়ার জন্য মিডিয়াম লাগেও নাও লাগে। মানে কিছু কিছু ওয়েভ প্রপাগেট করার জন্য কি হচ্ছে মিডিয়ামের দরকার পড়ে, আর কিছু কিছু ওয়েভ প্রপাগেট করার জন্য কোনো মিডিয়ামের দরকারই নেই। আমি ইচ্ছা করে তোদেরকে যেমন যেমন এক্সাম্পল গুলো দিছি, সেই সবগুলো এক্সাম্পলের ক্ষেত্রে ওয়েভ প্রপাগেটের জন্য কি দরকার ছিল? মিডিয়ামের দরকার ছিল, ঠিক আছে? কিন্তু এমনও ওয়েভ দেখা যায় যে ওয়েভ গুলা প্রপাগেট করার জন্য মিডিয়ামের দরকার পড়েই না। তাহলে ওয়েভ মিডিয়াম ছাড়াও কিন্তু প্রপাগেট করতে পারে, এক জায়গা থেকে আর এক জায়গায় এনার্জি ট্রান্সফার করতে পারে। মাথায় রাখিস ওয়েভ মানে কোনো একটা কিছুকে ডিস্টার্ব করা, ওটার এনার্জিকে এক জায়গা থেকে আর এক জায়গায় ট্রান্সফার করা, এটা মানে ওয়েভ। তো এই এনার্জি ট্রান্সফারের জন্য কখনো মিডিয়াম দরকার পড়ে, কখনো কখনো মিডিয়ামের দরকার পড়েই না। তোরা বলবি স্যার এমন একটা উদাহরণ দেন যেখানে মিডিয়ামের দরকার পড়ে না। আমি বলবো তোদের আশেপাশেই আছে, কি সেটা? লাইট। সূর্য থেকে যে আলোটা আসে, সেই সূর্য থেকে আলো কোথায় আছে? মাঝখানে মহাশূন্যের ভিতর দিয়ে আসে। মহাশূন্যের ভিতরে কোনো মিডিয়াম আছে? নাই। তাহলে মিডিয়াম সারা সূর্য থেকে আলো আসে নাই? আসছে। এবং সূর্যের আলোর মধ্যে এনার্জি আছে কি নাই? আছে। তার জন্য গরমের দিনে বের হইতো, গরম লাগতেছে, ঠিক আছে, কালো হয়ে গেলাম, ট্যান পড়বে, তার জন্য কি লাগাইতেছিস? এত ইউভির হচ্ছে কি বলা যাচ্ছে যে সানস্ক্রিন ইউজ করতেছিস, এখানে এখানে লাগাচ্ছিস, কত কি করতেছিস, না? তার মানে সূর্য তোকে গরম লাগায়, গরম দেয়। তার মানে কি হচ্ছে শূন্য স্থানে ওয়েভ প্রপাগেট করে। তাহলে শোন ভালো করে, এইখান থেকে এই যে ওয়েভের আমি কথা বললাম, ওয়েভ গুলা প্রপাগেশন করার জন্য মিডিয়ামের দরকার পড়ে বা দরকার পড়ে না, এর উপর ডিপেন্ড করে ওয়েভকে দুই ভাগে ভাগ করি। অর্থাৎ ওয়েভ প্রপাগেট করার জন্য মিডিয়ামের ডিপেন্ডেন্সির উপর ডিপেন্ড করে মিডিয়ামকে কয় ভাগে ভাগ করতেছি আমরা? দুই ভাগে। যেই সকল ওয়েভ, ভালো করে শোন, যেই সকল ওয়েভ প্রপাগেট করার জন্য মিডিয়ামের প্রয়োজন হয় তাদেরকে কি বলি? মেকানিক্যাল ওয়েভ বলি। আর যে সকল ওয়েভ প্রপাগেট করার জন্য মিডিয়ামের প্রয়োজন হয় না তাদের আমরা কি বলেছি? ইলেকট্রোম্যাগনেটিক্যাল ওয়েভ বলি, ইএম ওয়েভ বলি। যেটার উদাহরণ হিসেবে কি বললাম? লাইট, ঠিক আছে? ইএম ওয়েভের আরো কিছু এক্সাম্পল কি হবে? এক্স রশ্মি, ইউভি রশ্মি, ঠিক আছে? এগুলো সব ধরনের কি হচ্ছে? গামা রশ্মি, এগুলো সবকিছুই কি হচ্ছে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এক্সাম্পল, যেগুলা প্রপাগেট করার জন্য কিসের দরকার পড়ে না? মিডিয়ামের দরকারই পড়ে না, ঠিক আছে? ওকে, এটা জিনিস মাথায় রাখিস। তো ওয়েভস জিনিসটা আশা করি একটু একটু বুঝছিস, যে কি করব, কোনো একটা মিডিয়ামকে ডিস্টার্ব করে এনার্জি প্রপাগেট করব, এই এনার্জি প্রপাগেশনের নামে কি হচ্ছে? ওয়েভ হবে, ঠিক আছে? চলো তাহলে ডেফিনেশন একটু লেখা স্টার্ট করি। তারপরে এদের টাইপস অফ ওয়েভ। তোদের একটা জিনিস বলি, জানিস, তোরা আজকে এমন করে ভিজুয়ালাইজেশন তৈরি করে দেবো না, তোরা টাইপস অফ ওয়েভ শিখে যাবি। যদি টাইপস অফ ওয়েভ শিখে যাস এবং তারপরের লেকচারে আমি তোদের যেগুলো জিনিস শেখাবো, ওই কয়টা জিনিস, এটার যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড মিনিং শেখাবো, ওয়েবসের যে ওয়ার্ড মিনিং শিখিস, পরবর্তীতে ওয়েবের চ্যাপ্টার আর কারো কিছু আটকাবেই না, ঠিক আছে? তো ক্লাসগুলো কন্টিনিউ করি, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। ওকে, তো যাই হোক, আসি আমরা এখন। তো কি করবা? রিডিং দ্য ওয়েবস। ওয়েবস, ঠিক আছে? তাহলে ইফ এনি ডিস্টারবেন্স, ইফ এনি ডিস্টারবেন্স, ঠিক আছে, in a system travel then it is a wave। তাহলে এটাকে কি বলি আমরা? ওয়েভস বলি। এক্সাম্পল কি বললাম? সুদীপ গিয়ে কি করলো? পুকুরের মধ্যে একটা স্টোন দ্বারা ঢিল মারলো। ওকে, তাহলে ইফ এ স্টোন ড্রপ, ওকে, ইন ওয়াটার ডিউরিং সুদীপের প্রেম, ঠিক আছে, প্রেমিক কথাবার্তা, তো লিখে দিস ওগুলা, স্যাররাও খুশি হয়ে যাবে, বলে ও এই হচ্ছে চলতেছে। বা তুই লিখিস আমি যখন প্রেম করি এমন করে ওয়াটারের মধ্যে পাথর ফেলি, যখন আবার বউর সাথে ঝগড়া লাগে তখন আমি কি করি হচ্ছে, বা বরের সাথে ঝগড়া লাগে পাথর দিয়ে ঢিল মারি জলকে। ওকে,
তো এগুলো গল্প লিখে দিয়ে আসিস তোরা। যাই হোক, ওয়াটার, দেন ওয়েভ জেনারেটেড, ওকে, দেন ওয়েভ জেনারেটেড। এবার আমরা কি দেখবো? টাইপস অফ ওয়েভ দেখবো। হ্যাঁ, টাইপস অফ ওয়েভস। কেস ওয়ান, কেস ওয়ান কি দেখবো? যে বললাম বেসড অন প্রোপাগেটিং মিডিয়াম, যে মিডিয়ামের ভিতর দিয়ে ওয়েভটা প্রোপাগেট করবে সেই মিডিয়ামটা এক্সিস্ট করে কি করে না। ইন দ্য সেন্স আমি বলতেছি যে কোনো একটা কি আছে, ওয়েভ যাওয়ার জন্য যে মিডিয়ামের দরকার পড়ে কি পড়ে না তার উপর ভাগ করে ওয়েভকে কয় ভাগে ভাগ করতেছি? দুই ভাগে। একটা কি বললাম? ইএম ওয়েভ, আর একটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ। ওকে, তাহলে দেখ, তাহলে বেসড অন প্রোপাগেটিং মিডিয়াম, তাহলে বেসড অন প্রোপাগেটিং মিডিয়াম। ওকে, তাহলে ওয়েভস আর টু টাইপস। ওয়েভস আর টু টাইপস। এক নাম্বার কি বললাম? এ নাম্বার হচ্ছে মেকানিক্যাল ওয়েভ, ওয়েভস। আর বি নাম্বার কি বললাম? আর একটা হচ্ছে, স্যার এমন করে লিখে দিই, বি নাম্বার হচ্ছে ইএম ওয়েভস। ফুল ফর্ম কি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ওকে, ঠিক আছে, লেখ। তাহলে ইএম ওয়েভস ফুল ফর্ম আবার বলতেছি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? মেকানিক্যাল ওয়েভস এর ক্ষেত্রে কি হচ্ছে? ট্রাভেল থ্রু মিডিয়াম, ঠিক আছে। তাহলে এটা সম্বন্ধে লিখি, আমি আলাদা আলাদা করে লিখে দিতেছি, বারবার লিখবো এমন করে? চল পরের বার থেকে আমি প্যারা করে লেখাবো, হ্যাঁ, টাইম কম লাগবে। তাহলে হচ্ছে মেকানিক্যাল ওয়েভ, মেকানিক্যাল ওয়েভস। মেকানিক্যাল ওয়েভস এর ক্ষেত্রে কি বললাম? যে এটা কি করবে হচ্ছে ওয়েভস ট্রাভেল থ্রু এ মিডিয়াম। ওকে, তাহলে লিখে নে। আমি বেশি ডিটেলসে লেখাচ্ছি না, এগুলো তো আর এক্সামে আসবে না, এগুলো বুঝতে লাগবে পরবর্তী জিনিসগুলো বোঝার জন্য। তাহলে হুইস ট্রাভেল থ্রু মিডিয়াম, বা যেটা প্রপাগেট করার জন্য মিডিয়ামের দরকার পড়বেই, ঠিক আছে। ওকে, তাদের আমরা বলবো হুইচ ট্রাভেলস থ্রু মিডিয়াম অনলি। হ্যাঁ, আরো ভালো হয়ে যাবে, অনলি মিডিয়ামের মধ্য দিয়েই অনলি প্রপাগেট করতে পারে। এক্সাম্পল কি হবে? এক্সাম্পল যেমন কি বললাম বলতো একটা, যেটার জন্য মিডিয়ামের দরকার পড়বেই, সাউন্ড ওয়েভ, সাউন্ড ওয়েভ। তারপরে কোনো একটা স্ট্রিং আছে, কোনো একটা সুতে আছে, সুতাকে টেনে কি করে দিলি, ছিঁড়ে দিলি, ওটার ক্ষেত্রে একটা কি ওয়েভ আসবে। তাহলে ওয়েভ ইন এ স্ট্রিং। ওকে, তাহলে ওয়েভ অন এ স্ট্রিং। ওকে, তারপরে সুদীপ যেটা তৈরি করলো, তাহলে ওয়েভ অন ওয়াটার সারফেস, ঠিক আছে। তারপর আরো একটা, তো সব থেকে ধ্বংসাত্মক একটা ওয়েভ কি, সেটা শক ওয়েভ। আর আর্থকুইকের সময়, ঠিক আছে, একদম কাঁপায় দিয়ে চলে যায়, ঠিক আছে। চল, তাহলে শক ওয়েভ। এমন অনেক অনেক ওয়েভ হইতে পারে। ওকে, তো প্রচুর প্রচুর হইতে পারে। আর মিডিয়াম হিসেবে কি কাজ করে বলতো এখানে?
মিডিয়াম হিসেবে কাজ করতে পারে যে কোনো জিনিস, যেমন কি হচ্ছে মিডিয়াম লাইক কি হচ্ছে সাউন্ড এর ক্ষেত্রে এয়ার, ইয়ার ক্ষেত্রে কত হচ্ছে ওয়াটার, ঠিক আছে। আহ আমাদের পৃথিবীর ক্ষেত্রে যেমন ইয়ার ক্ষেত্রে কি হচ্ছে যে কোনো কিছুর মধ্যে যাইতে পারে, জলের মধ্যে দিয়ে গেলে সুনামি দেখা যাবে, তারপরে হচ্ছে মাটির ভিতর দিয়ে গেলে আর্থকুইক দেখা যাবে, ঠিক আছে। তাহলে আর্থ ইটসেলফ হইতে পারে, ঠিক আছে। তাহলে মাটি হইতে পারে, বা আর্থেই লেগে দিলাম আর্থ হইতে পারে, বা হচ্ছে ধরে কোনো গ্লাস হইতে পারে, যে কিছু কিছু হইতে পারে, এন্ড সো অন যে কোনো কিছু হইতে পারে। আর একটা কি বললাম আমরা, আছে বি ইএমও। তো ইএমও ভালো করে শোন, ইএমও প্রপাগেট করার জন্য কোনো ধরনের কি দরকার নেই, মিডিয়ামের দরকারই নেই। আমরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি যারা যারা পড়ছিস, তোরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে দেখছিস লাইট প্রপাগেট করার জন্য আমরা যখন মাইকেলসন মোল্ডে এক্সপেরিমেন্ট করতেছিলাম, মাইকেলসন মোল্ডে এক্সপেরিমেন্টে কি করতেছিলাম, যে একটা মিডিয়া কি হচ্ছে এই লাইট প্রপাগেট করার জন্য একটা অ্যাবসুলেট মিডিয়াম আছে, যে মিডিয়ামটার নাম কি দিছিলাম আমরা, ইথার মিডিয়াম। যে ইথার মিডিয়ামের ভিতর দিয়ে কি হচ্ছে লাইট প্রপাগেট করে, ওটাকে আমরা বলি অ্যাবসুলেট ফ্রেম অফ রেফারেন্স। ওকে, কিন্তু পরবর্তীতে মাইকেলসন মোল্ডে এক্সপেরিমেন্ট প্রচুর দিন পরীক্ষা নিরীক্ষা করে, পরীক্ষা নিরীক্ষা করে ওই ইথার মিডিয়ামকে পায় না। পরবর্তীতে ওইখান থেকে হচ্ছে কনক্লুশন আসে যে ইথার মিডিয়াম বলে এক্সিস্টই করে না কোনো কিছু, অর্থাৎ এই যে মহাশূন্যে লাইট আসে, সত্যি কথা এটা, যে এইটা লাইট আসার জন্য কোনো কিছু মাধ্যমের দরকারই পড়ে নেই, শুধুমাত্র কি হচ্ছে মহাশূন্য দিয়ে আসতে পারে। ওকে, তার জন্যই যেহেতু রেজাল্ট কি খুঁজতে গেছিল বলতো মাইকেলসন বললে যে ইথার আছে কি নাই, আর ওরা রেজাল্টে পাচ্ছে ইথার নাই, তার জন্য মাইকেলসন এক্সপেরিমেন্টকে আমরা কি বলি, নাল এক্সপেরিমেন্ট বলি। কারণটা ওটার রেজাল্ট কি পাইছি, জিরো পাইছি, পাইয়ে নেই, যেটা চাইছিলাম ওটা পাইয়ে নেই, ঠিক আছে। তাহলে নেগেটিভ রেজাল্ট অনেক সময় বলি। ওকে, তো ওইটার ক্ষেত্রে মাথায় রাখিস ইথার মিডিয়াম খুঁজেই পাইনি, তার মানে লাইট প্রপাগেট করার জন্য কোনো মিডিয়ামের দরকারই পড়ে না। ওকে, মাথায় রাখিস। তো তো আরো ইএমও এর আরো এক্সাম্পল, তো অনেক কিছু বললাম তোদেরকে, ঠিক আছে। তাহলে লেখ যে এটা প্রপাগেট করার জন্য কি দরকার নাই হচ্ছে, তাহলে হুইচ ডোন্ট রিকোয়ার রিকোয়ার্ড এনি মিডিয়াম টু প্রপাগেট। তাহলে ওয়েব প্রপাগেট করার জন্য কোনো মিডিয়ামের দরকারই নেই, ঠিক আছে। এক্সাম্পলস কি হবে, তোদের সামনেই যেটা দেখলি সেটা কত হচ্ছে লাইট, তারপরে কত হচ্ছে গামা রে, এক্স রে, ইউভি রে। ওই ইউভি রে তোরা তো হচ্ছে অনেক ইউজ করিসই, কোথায় ইউজ করিস, যেমন ওয়াটার পিউরিফায়ারে ইউজ করি আমরা ইউভি রে, তাই তো করি। দেখিস না ইয়ে এসে অ্যাড দিয়ে যায় হিমামেলানি, ঠিক আছে, ওয়াটার পিউরিফায়ার ইউভি রে যুক্ত, ঠিক আছে। তো এই যে ইউভি রে, ওকে, তো এগুলা হচ্ছে রেডিও ওয়েভ ইটিসি বহুত কিছু। তো এগুলা হচ্ছে ওয়েভ, আর এই ধরনের ওয়েভ গুলা ট্রাভেল করার জন্য কোনো মিডিয়ামের দরকারই পড়ে না। ওকে, এটার উদাহরণ তো আমরা বললামই, মিডিয়ামের দরকার নাই। তো এটা গেল হচ্ছে কেস ওয়ান, বেসড অন প্রপাগেটিং মিডিয়াম। টাইপস অফ ওয়েভ দেখ কত ধরনের, কত ভাগে ভাগ করি আমরা, একবার খালি দেখ, মজা আসবে। এটুকু লিখে নে, আর মাথার ভিতরে আজকে ঠিকঠাক করে একটা প্রবেশ করায় নিয়ে যাবি টাইপস অফ ওয়েভ। ওকে, এবার নেক্সট আমরা আসি কেস টু। হ্যাঁ, এগুলো লেখা হয়েছে না সবারে, লেখা না হলেও আর এখন বললে লাভ নাই গেছে। টাইপস অফ ওয়েভের কেস টু,
লেখ কেস 2 on the basis of particle vibrations দেখ কি হয় এখানে বোঝার চেষ্টা কর এই যে পার্টিকেলের ভাইব্রেশন আছে না পার্টিকেলের ভাইব্রেশনের উপর অর্থাৎ কোন ডিরেকশনে পার্টিকেল ভাইব্রেশন করতেছে তার উপর বেস করে আমরা ওয়েভসকে দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে লঙ্গিটিউডনাল ওয়েভ আর একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ নাম শোনার সঙ্গে সঙ্গে অনেকেই ভয় পায় যায় ভয় পাওয়ার কিছু নেই আমি বোঝাইতেছি এইদিকে শোন ওকে তো বাংলা যেটাকে বলতিস একটা হচ্ছে অনুদৈর্ঘ্য আর একটা হচ্ছে উলম আর একটা কিছু বলতিস তির্যক ঠিক আছে তির্যক তরঙ্গ আর হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলছিস না ওকে যাই হোক আমরা এখানে লিখেছি লঙ্গিটিউডনাল আর হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ ভালো করে শোন অ্যাকচুয়ালি মাথায় রাখিস আমরা যখন একটা ওয়েভ কেমন করে প্রোপাগেট করে ওয়েভের প্রোপাগেশন কোন দিকে প্রোপাগেশন মানে কি যখন একদিক থেকে আর এক দিকে যায় ওই যে যাওয়ার রাস্তাটা কোন ডিরেকশনে যাচ্ছে তাকেই তো বলিয়েছে ডিরেকশন অফ প্রোপাগেশন অর্থাৎ প্রোপাগেট করা মানে কি হচ্ছে যাওয়া ওটাকে বলি প্রোপাগেট করা যেমন কি করে লিটন কাউ কোনো সুন্দরীকে দেখে ওর দিকে যায় ঠিক আছে না তো এই যে যাচ্ছে এই যে যাওয়ার রাস্তাটা এটাকে কি হচ্ছে প্রোপাগেট করতেছে ঠিক আছে মাছগুলা যেমন কি হচ্ছে একটা ডিগ্রি থেকে আর একটা ডিগ্রির দিকে যায় ওটাকে কি বলি প্রোপাগেট করতেছে এবার ওটার যে ডিরেকশনটা ওটাকে কি বলি ডিরেকশন অফ প্রোপাগেশন তাহলে ওয়েভের ক্ষেত্রে একটা ওয়েভ কোন দিকে যায় যেদিকে এনার্জি ফ্লো হয় যেমন সাইকেল দেখলাম ধীর 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 করে সাইকেল গিয়েছে পড়ে গেল তাহলে যেই দিকে এনার্জি ফ্লো হলো ওইটাই কি হচ্ছে ওয়েভের ডিরেকশন বা কি হচ্ছে তুই যদি একটা পুকুরের ভিতরে পাথর ফেললি পাথরটা কি করা যাচ্ছে এমন করে একদিকে যাইতেছে তাহলে এটা কি হচ্ছে একটা প্রোপাগেশন হইতেছে ঠিক আছে এবার এই যে এনার্জি ফ্লোর যে ডিরেকশন তাকে কি বলেছে ডিরেকশন অফ প্রোপাগেশন এবার ডিরেকশন অফ প্রোপাগেশনের সঙ্গে পার্টিকেল গুলা যে আছে সেই পার্টিকেল গুলো তো ডিস্টার্ব করছি তাহলে পার্টিকেল গুলা যদি ডিস্টার্ব হয় ডিস্টার্বের ওই পার্টিকেল গুলা কোন দিকে ভাইব্রেশন করতেছে তার উপর বেস করে কি করি আমরা হচ্ছে ওয়েভকে দুই ভাগে ভাগ করি কি কি একটা লঙ্গিটিউডাল একটা ট্রান্সভার্স ভালো করে শোন যদি এমন হয় যে ওয়েভটা এইদিকে যাইতেছে এবং পার্টিকেল গুলো এমন করে এই দিকেই ভাইব্রেট করতেছে ঠিক আছে তখন তাকে কি বলি আমরা লঙ্গিটিউডাল ওয়েভ অর্থাৎ পার্টিকেলের ভাইব্রেশন এবং ওয়েভের ডিরেকশন অফ প্রপাগেশন যদি একই দিকে হয় তাকে কি বলবো আমরা হচ্ছে লঙ্গিটিউডাল ওয়েভ আর যদি এমন হয় যে পার্টিকেল ভাইব্রেশন ওয়েভটা প্রপাগেট করতেছে এইদিকে কিন্তু পার্টিকেল ভাইব্রেট করতেছে তার কি হচ্ছে পারপেন্ডিকুলারলি তাহলে ওয়েভ যাইতেছে এইদিকে আর পার্টিকেল এমন করতেছে তাহলে ওটাকে কি বলবো আমরা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ এক্সাম্পল কি ট্রান্সভার্স ওয়েভের এক্সাম্পল হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা হচ্ছে লাইটের ক্ষেত্রে দেখিস ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন অফ প্রপাগেশনের সাথে কত ডিগ্রি কোণ করে থাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে তাহলে পারপেন্ডিকুলারলি থাকে কি থাকে না থাকে তাহলে যদি পার্টিকেলের ভাইব্রেশনের সাথে আমাদের কি থাকে হচ্ছে ডিরেকশন অফ প্রপাগেশন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে পারপেন্ডিকুলারলি থাকে তখন ওটাকে কি বলবো আমরা ট্রান্সভার্স ওয়েভ আর যদি অ্যালং দা ডিরেকশন থাকে দুটাই সেম ডিরেকশনে থাকে তখন তাকে কি বলবো হচ্ছে লঙ্গিটিউডনাল ওয়েভ বলবো ঠিক আছে এক্সাম্পল দিতেছি লঙ্গিটিউডনাল ওয়েভের সবকিছু আসবে ধীরে ধীরে ওকে তো দেখ তাহলে অন দা বেসিস অফ পার্টিকেল ভাইব্রেশন এদিকে দেখ তাহলে তাহলে ওয়েভস আর কত হচ্ছে টু টাইপস একটা হচ্ছে লঙ্গিটিউডনাল ওয়েভ আর একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ ওকে তাহলে ট্রান্সভার্স ওয়েভ আর একটা হচ্ছে লঙ্গিটিউডনাল ওয়েভস তাহলে লঙ্গিটিউডনাল ওয়েভের ক্ষেত্রে কি হবে পার্টিকেলের ভাইব্রেশন এবং ডিরেকশন অফ প্রপাগেশন কি থাকবে সেম ডিরেকশনে থাকবে তাহলে এমন করে ভাবতে পারি এখানে ঠিক আছে এটার ক্ষেত্রে কি বলতে পারি যে পার্টিকেল ভাইব্রেট পার্টিকেলস এটা ডেফিনিশন গুলোই লিখে দিই হ্যাঁ এক্সামে ছোট্ট করে যদি আসেই কোনোদিন তাহলে লেখ ভালো করেই লিখে দিই ডেফিনিশন গুলা তাহলে লেখ যে ইফ ওয়েভ propagate along the direction of ঠিক আছে
if wave propagate along the direction of vibration of particles, ঠিক আছে, then it is longitudinal wave, then it is longitudinal waves, ঠিক আছে। তো লংগিটিউডিনাল ওয়েভের এক্সাম্পল কি হবে? সাউন্ড ওয়েভ। দেখ ভালো করে, আমি কথা বলতেছি, সাউন্ডটাও এমন করে যাচ্ছে না, তাহলে ওয়েভটাও কি হচ্ছে? এমন করে যাইতেছে, তাহলে এটা কি হচ্ছে? সাউন্ড ওয়েভ। তাহলে এক্সাম্পল সাউন্ড ওয়েভ। তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে? দেখ এমন করে কি হচ্ছে? ওয়েভ প্রপাগেট করতেছে, হ্যাঁ, ওয়েভের প্রপাগেশন এমন করে। আর এইটার সঙ্গে সঙ্গে কি হচ্ছে? পার্টিকেল গুলো কি করতেছে? এর মধ্যে একই ডিরেকশনে এমন করে কি করতেছে? পার্টিকেল গুলা রেয়ারিফিকেশন কম্প্রেশন, রেয়ারিফিকেশন কম্প্রেশন, অর্থাৎ এইদিকে 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 করতেছে, পার্টিকেলটা এইখানে 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 এমন করে করতেছে, ঠিক আছে। তাহলে ডিরেকশন অফ প্রপাগেশন এন্ড ভাইব্রেশন অফ দ্য পার্টিকেলস কি হচ্ছে? অ্যালং দ্য সেম ডিরেকশন। ওকে, বুঝছিস কথাটা? তাহলে পার্টিকেলের ভাইব্রেশন আর ডিরেকশন অফ প্রপাগেশন এটা। তাহলে ডিরেকশন অফ প্রপাগেশনকে আমরা কে দিয়ে লিখি? আর হচ্ছে পার্টিকেল ভাইব্রেশন। এটার ক্ষেত্রে কি হবে? ট্রান্সভার্স ওয়েভ, সিম্পল জিনিস। এটার ক্ষেত্রে কি করলাম? যে ওয়েভটা যেই দিকে যাবে পার্টিকেল গুলো তার সঙ্গে কত ডিগ্রি কোণ করবে? পারপেন্ডিকুলারলি। সেটা পারপেন্ডিকুলার যে কোনো কিছু হতে পারে। দেখ এই জিনিসটার পারপেন্ডিকুলার কি কি? এটার পারপেন্ডিকুলার দেখতো, এটার পারপেন্ডিকুলার কি কি হতে পারে? দেখতো এটার পারপেন্ডিকুলার এটা না, এটাও হয়। এটার পারপেন্ডিকুলার এটা না, এটাও হয়। এটার পারপেন্ডিকুলার এইটা, এটাও হয়। যতগুলো দিবি এগুলো সবকিছুই কি হচ্ছে? এর পারপেন্ডিকুলার। তো যে কোনো পারপেন্ডিকুলার ডিরেকশন হতে পারে, ঠিক আছে। ওকে, তো কেউ বলে নাই যে পার্টিকুলার একটাই হবে, যে কোনো ডিরেকশন হতে পারে। তাহলে দেখ যে ইফ ওয়েভ প্রপাগেট, ঠিক আছে, ইন পারপেন্ডিকুলার, ওকে, ডিরেকশন of particles vibration of vibration of particles, okay, then it is transverse wave. এক্সাম্পল কি? যেমন কি বললাম, লাইট একটা এক্সাম্পল। লাইটের ক্ষেত্রে মনে করে দেখ তোরা একটু কেমন হয়। লাইটের ক্ষেত্রে যদি দেখিস, লাইট মানে হচ্ছে ইএম ওয়েভ, তাই তো? ইএম ওয়েভ। তাহলে ইএম ওয়েভ কেমন? তোরা এটা তো সবাই পড়ছিস 12-এ। এইদিকে ধরি না কি আছে? ইলেকট্রিক ফিল্ড আছে, এদিকে কি আছে? ম্যাগনেটিক ফিল্ড আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড কেমন করে? উপর নিচে ভাইব্রেট করতেছে এমন করে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশন এটা। ম্যাগনেটিক ফিল্ড কি করতেছে? এমন করে ভাইব্রেট করতেছে বাইরে আর ভিতরে, এমন এমন করে। অ্যাকচুয়ালি এই বিটে কেমন করে আছে? এমন করে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড এমন করে ভাইব্রেট করতেছে, ঠিক আছে না? তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ভাইব্রেশন আমি আরেকটা কালি দিয়ে দেখাই। আরেকটা কালারের মার্কার কোথায়? ওকে, তাহলে এটাকে কি দেখাই? আমি এইটা দিয়ে দেখাই, ঠিক আছে। তাহলে দেখ ইলেকট্রিক ফিল্ড গুলো কেমন করে ভাইব্রেট করে? উপর নিচে, তাই তো? উপরে এমন করে বাকি করবে, নিচে এমন করে বাকি হচ্ছে, আবার উপরে এমন করে বা নিচে এমন করে। আর ম্যাগনেটিক ফিল্ডে কেমন করে ভাইব্রেট করে? এমন করে ভাইব্রেট করবে। মানে এই পেপারটার কি করবে? পেপারটার এমন করে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন এমন করবে। তাহলে এটার ক্ষেত্রে কেমন হবে? বাইরের দিকে বা হচ্ছে পেপারের ভিতরের দিকে? তাহলে বাইরের দিকে বা কোথায় হচ্ছে? ভিতরের দিকে। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা যাচ্ছে কোন দিকে? ওয়েভটা যাচ্ছে এইদিকে। এটা হচ্ছে প্রপাগেশন ডিরেকশন, ডিরেকশন অফ প্রপাগেশন কে দিয়ে লিখি? তাহলে তোরা দেখ এটার ক্ষেত্রে কি হচ্ছে? জিনিসটা এমন দাঁড়াচ্ছে না? এটা ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড এমন, হ্যাঁ,
এটা ধরে না হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এটা কি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর ওয়েভটা কি হচ্ছে আমার যে ডিরেকশনটা, তাহলে এটা হচ্ছে এমন করতেছে, এটা এমন এমন করতেছে, আর এটা কি করতেছে হচ্ছে এমন করে যাইতেছে। ওকে, এই পুরো জিনিসটা কি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে জিনিসটা, তাহলে এটা একটা এক্সাম্পল গেল। ওকে, তো এটা মাথায় রাখিস, ইএমএ ওয়েভ একটা এক্সাম্পল গেল। ইএমএ ওয়েভের সুন্দর কি উঠছে জিনিস। তোদের একটা জিনিস বলি, এগুলা কেমন করে ক্রিয়েট করতে পারি আমরা, না সব থেকে সুন্দর একটা জিনিস। এটার নাম জানিস কেউ? এটাকে কি বলি? এটার নাম কি? এইবার যারা যারা মেলায় ঘুরতে যাবি সবাই যেন ফিজিক্সের স্টুডেন্ট বলতেছে এটা কিনে নিয়ে আসবি, ফিজিক্সের বহুত কিছু শিখতে পাবি। এটা স্প্রিং না, এটা মাত্র 30 টাকা 40 টাকার একটা জিনিস, না ভালো একটা জিনিস কিনে নিয়ে আসবি, মেলায় গিয়ে একটা কাজ করবি, আমাকে উৎসর্গ করে, ফিজিক্সকে উৎসর্গ করে মেলায় প্রত্যেকে একটা কিনে নিয়ে আসবি, বহুত কিছু শিখতে পাবি। এটাকে কি বলি? এটার নাম কি? স্লিংকি। মেলায় গিয়ে অন্তত বলিস স্লিংকি, হ্যাঁ এটাকে বলাই। ওকে, তো এটাকে আবার স্প্রিং বলিস না কেউ, এটা স্প্রিং না, স্প্রিং তো আলাদা জিনিস জানিস। স্প্রিং কি হচ্ছে, আমি যদি এমন করে টানি ও একই জায়গায় আসবে, কিন্তু এটা আসবে এমন করে টানলে ও এমনই থাকবে, কারণটা এটা বহুত আলাদা জিনিস। ওকে, স্প্রিং এর মতো জিনিসটা, তো এটাকে কি বলি আমরা? আচ্ছা স্লিংকি বলি। ওকে, তো তোরা বলতো এই স্লিংকিটার ক্ষেত্রে ট্রান্সভার্স ওয়েভ দেখাবে না লংজিটিউডাল ওয়েভ দেখাবে? কি দেখাবে স্লিংকির ক্ষেত্রে, ট্রান্সভার্স ওয়েভ না লংজিটিউডাল ওয়েভ? বল বল, কিছু বল, সবাই মিলে বল। মনের মধ্যে দুঃখ কষ্ট রাখিস না, যার যার মনের মধ্যে কোনো পীড়া দুঃখ কষ্ট যাই আছে, হ্যাঁ তোরা সবাই মিলে কি হচ্ছে অ্যান্সার বল। ট্রান্সভার্স না লংজিটিউডাল, এই স্লিংকি কি দেখাবে? হ্যাঁ ওকে, তো একটা ইন্টারেস্টিং জিনিস বলি তোদেরকে আমি, যে এই স্লিংকিটা এমন একটা জিনিস, এটা দিয়ে কেন বলি ফিজিক্সের অনেক কিছু বোঝা যায়। এটা ট্রান্সভার্স ওয়েভ এন্ড লংজিটিউডাল ওয়েভ দুইটাই দেখাবে। কথা হচ্ছে তুই ডিস্টার্ব করতেছিস কেমন করে একে। ওকে শোন, যদি স্লিংকে কি আমি এমন করে ডিস্টার্ব করি, এর লেন্থ বরাবর একে ডিস্টার্ব করি, তাহলে তোরা ভালো করে দেখ, এর লেন্থ বরাবর ডিস্টার্ব করতেছি, দেখ একটু সবাই, হ্যাঁ তাহলে এর লেন্থ বরাবর ডিস্টার্ব করতেছি, তাহলে দেখ কি হচ্ছে, এর পার্টিকেল গুলো অমন করে ভাইব্রেট করতেছে, ওয়েভটাও কি করতেছে অ্যালং দা ডিরেকশনে কি করতেছে, ভাইব্রেট করতেছে। তাহলে এটাকে কি বলবো হচ্ছে আমরা হচ্ছে লংগিটিউডনাল ওয়েভ। কিন্তু তুই স্লিংকিটাকে যদি এমন করে করিস, আয় তো একটু, স্লিংকিটাকে যদি একটু অন্যভাবে ডিস্টার্ব করিস, কেমন করে করবো দেখ, ডিস্টার্বটা ধরার কিছু নাই, যা ওইদিকে ধরিস একটু, থ্যাংক ইউ, ভালো করে একটু বেশি করে ধর, না ছিটে টিড়ে যাবে, একটু বড় করে, হ্যাঁ লম্বা কর, ওইদিকে যা, আর একটু পিছে, আর একটু পিছে, হ্যাঁ। তো আমরা মোটামুটি দেখা যাচ্ছে না ক্যামেরা সব ঠিক? হ্যাঁ, একটু উপরে তুলবো নাকি, না দেখা যায়? ওকে ঠিক আছে। তো এইটার ক্ষেত্রে দেখ কি আছে, একটা দেখি আমি প্রথমে লংগিটিউডনাল ওয়েভ তৈরি করে দেখাই, এটা আছে তো, আমি দেখ এটাকে কি করছি, লংগিটিউডনাল বরাবরই কি করব, ডিস্টার্ব করব, এটাকে কম্প্রেস করলাম, কম্প্রেস করে ছেড়ে দিলাম, ওই রাম, এটা একটা ইয়ের উপর রাখতে লাগতো না, ব্রেঞ্চের উপর, পরে দেখাবো, হ্যাঁ না হলো ব্রেঞ্চের উপরে রাখলে ক্যামেরা খুলতে লাগবে অনলাইন তোদের জন্য। তো এটাকে যদি আমি লংগিটিউডনাল বরাবর দেই, তাহলে এদের ওয়েভটা কি হচ্ছে এই বরাবরই যাবে, যদিও এটা উপর নিচ হইতেছে কারণটা নিচে সাপোর্ট নাই। আমি ইয়েটা দেখাই, হ্যাঁ ট্রান্সভার্স দেখাই, ট্রান্সভার্সের জন্য আমি কি করতেছি, একে উপরে তুলে সাইডে দিতেছি, তোরা দেখবি কি হইতেছে, পার্টিকেল গুলো উপর নিচে যাইতেছে, কিন্তু ওয়েভের ফিল্ডে দেখতো একদিক থেকে আরেক দিকে যাইতেছে না। তোরা ফিল করবি, ওয়েভকে কিন্তু দেখা যায় না, ওয়েভকে কি করবি তোরা ফিল করতে পাবি, তুই দেখবি যে ওয়েভটা মনে হয় এইদিকে যাইতেছে না হয় এইদিকে যাইতেছে, দেখবি ভালো করে। ওকে দেখ, তো তোরা পার্টিকেল গুলো উপর নিচ করতেছে, কিন্তু ওয়েভটা কি এইদিকে বা এইদিকে যাইতেছে। কিন্তু যখনই আমরা কি করব, একটু কাছে থেকে হয়তো দেখানো যাবে, ওকে দেখাইস, হ্যাঁ মোটামুটি একটু আয় তো রিটার্ন, আয় একটু, ঠিক আছে, আর একটু ভালো খাতা, ভালো খাতা দে, একটু মোটা সোটা দে, হ্যাঁ আয় আয় এদিকে আয়। তো এটা আমরা ট্রান্সভার্স ওয়েভও দেখাই, আয় ধর একটু খাতাটা, আমি হচ্ছে ওয়েভ দেখাবো। ওকে একদিকে খাতা ধর, হ্যাঁ ধর, ওই ক্যামেরা দেখা যায় তো, হ্যাঁ নে এমন করে ধর, তুইও এদিকে ধর, আমি ডিস্টার্ব করবো, হ্যাঁ ভালো করে, আরে ধর পাগলি, ঠিক আছে একটু লম্বা করে, তুই একটু বেশি করে ধর, হ্যাঁ আর একটু বেশি করে ধর, টান টান দেখবে, হ্যাঁ ওই দেখিস ক্যামেরায় দেখবি, আমি এটার কি করতেছি, এইখানে ডিস্টার্ব করতেছি, আর একটু টান কর না, ওয়েবটা দেখাই যাইতেছে না, এইখানেই ধর, হ্যাঁ এখানে ধর, বাস বাইরে নিয়ে যাস না, তাহলে আবার উপর নিচ করবে। এটার ক্ষেত্রে দেখ আমি এইখানে ডিস্টার্ব করতেছি, হ্যাঁ এইখানে ডিস্টার্ব করবো,
দেখবি কি ওয়েবও যেই দিকে যাচ্ছে পার্টিকেলও হচ্ছে ওই দিকেই যাচ্ছে। এই দেখ ভালো করে, অল্পই দেখতে পাইতেছি, আর একটু বেশি আমি টান করে দেখাইতেছি। এই দেখ, দেখছিস? তাহলে এটা কি গেল, হচ্ছে লঙ্গিচুডনাল ওয়েভ গেল। আর এটাকেই যদি আমি উপর নিচ করে দেই, যদিও এটা ছাড়তে লাগবে স্যার এখন। হ্যাঁ, এবার দুইজনে টান করতো, আমি মাঝখান থেকে দেখাই। হ্যাঁ, দুইজনে। হ্যাঁ, এবার আমরা করবো। এই দেখ, এটা একটা তুলে আমি সাইডে দেবো, আর একটু যা, হাতটা তোর যাইতে লাগবে না, হাতটা হাতটা দূরে নেই না পাগলে, তাই হবে। হ্যাঁ, হাতটা দূরে নে অন করে। হ্যাঁ, এই তো বাস। হ্যাঁ, এবার দেখ আমরা কি করবো, হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ জেনারেট করবো। দেখ ওয়েবটা এই দিক থেকে এইদিকে যাচ্ছে, কিন্তু পার্টিকেল গুলো কি করতেছে এইদিকে পারপেন্ডিকুলার। তাহলে এটা পারপেন্ডিকুলার না, তাহলে এটা কি হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। এটা দিয়ে দুটেই তৈরি করতে পারি। থ্যাংক ইউ। ওকে, দুইজনকেই যা গেল। এবার এইটাকে এখনো না ঠিক করে মাথায় ঢোকে নাই, তার জন্য সিমুলেশন দেখি। হ্যাঁ, বোঝার চেষ্টা করি সিমুলেশন। চলো একটু সবাই তাকা, সিমুলেশনে আসি আমরা একটু। তো তোরা খাতায় যেটা লিখছিস ওটা এবার হচ্ছে বোঝাবো তোদের সিমুলেশনের সাহায্যে। কি উঠছা? এই দেখ সিমুলেশনটা দেখ। হ্যাঁ, সবাই এদিকে নজর দে। ওই নজর দে। তাহলে কি হচ্ছে দেখ, ওয়েবের ডেফিনিশন এইটা, এইখান থেকে তোরা পড়াশোনা করতে পারিস। খুব সুন্দর জিনিস লেখা আছে, একদম নোট বানানো আছে। সবকিছু নাই, বাট বেসিক জিনিসটা আছে। ওয়েব মানে কি বলছে দেখ, এ পিরিয়ডিক ডিস্টারবেন্স অফ ট্রান্সফার অফ এনার্জি, তাই তো লিখলাম আমরা। তারপরে মিডিয়াম কি বলছে, যেটা থ্রুতে ওয়েব ট্রাভেল করে তাকে মিডিয়াম বলি। ঠিক আছে? তারপরে মেকানিক্যাল ওয়েব, যেটা হচ্ছে মিডিয়ামের থ্রুতে যায়, যেমন সাউন্ড ওয়েব। ঠিক আছে? তারপরে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব, যেটার জন্য ট্রাভেল করার জন্য কোনো দরকার নাই, মিডিয়ামের দরকার নাই। এর ডেফিনিশন গুলো সুন্দর দেওয়া আছে। যাই হোক, আমি তোদের যেটা দেখাইতেছিলাম, এটা কি করতেছে আমাদের সিলিংকিটাই না এটা। ঠিক আছে? সিলিংয়ের নিচে কি একটা কি বল ঝুলাই দিছে। এবার কি হচ্ছে, বলটা কি হচ্ছে উপর নিচে আপ ডাউন করতেছে। তাহলে এইটা ওয়েভ একটা কি ধরনের ওয়েভ বলতো? ট্রান্সভার্স না লঙ্গিচুডনাল? এটা দেখো ওয়েভ গুলো ওইদিকে ভাইব্রেট করতেছে না, এবং পার্টিকেলটা ওইদিকে ভাইব্রেট করতেছে, তার জন্য কি লঙ্গিচুডনাল। এবার দেখ ট্রান্সভার্স ওয়েভ দেখাই তোদের, আরো লঙ্গিচুডনাল ভালো করে দেখাবো। ট্রান্সভার্সটা দেখ। এই দেখ, এটার ক্ষেত্রে ওয়েভটা কি মনে হইতেছে, দেখ তো ওয়েভটা এই দিক থেকে এইদিকে যাইতেছে না। দেখ তোরা, ওয়েভটা মনে হইতেছে এই দিক থেকে এইদিকে যাইতেছে। তাহলে ওয়েভের প্রপাগেশন সাপোজ হচ্ছে এই দিক থেকে এইদিকে এমন করে। ওকে, সরি, এমন করে যাইতেছে। কিন্তু দেখ পার্টিকেল গুলা কি করতেছে, উপর নিচে উপর নিচে উপর নিচে পার্টিকেল গুলা ভাইব্রেশন করতেছে। তাহলে এটা হচ্ছে কিসের এক্সাম্পল? ট্রান্সভার্স ওয়েভের এক্সাম্পল। বস, তোরা এটার দিকে একটু ভালো করে কিছুক্ষণ তাকা, তাহলে এটা ফিল করতে পারবি যে ওয়েভটা একই দিকে যাইতেছে। ঠিক আছে? ফিল কর যে ওয়েভটা সত্যি সত্যি তো ওয়েভটা এমন এমন করে যাইতেছে। ঠিক আছে? ওয়েভটা এমন করে যাইতেছে, কিন্তু পার্টিকেলটা হচ্ছে উপর নিচ করতেছে। পার্টিকেল গুলো দেখ, যে কোনো একটা পার্টিকেল ফোকাস কর, পার্টিকেলটা দেখ ওইখানে কি করতেছে, উপর নিচ করতেছে। কিন্তু সব থেকে যখন দূর থেকে তাকাবি মনে হইতেছে পার্টিকেল গুলো এমন করে যাইতেছে। পার্টিকেল কোনোদিন যায় না। একটা জিনিস ভুল করিস তোরা ওয়েব পড়ার সময়, তোরা ভাবিস কি হচ্ছে একটা গার্ডারের মধ্যে ওয়েব তৈরি করলে রবারটার মধ্যে কি হচ্ছে পার্টিকেল গুলো যায়। পার্টিকেল গুলো যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো ভাই, রবারটা ছিঁড়েই যাইতো, স্প্রিংটা ছিঁড়েই যাইতো। পার্টিকেল কোথাও যায় না, ওটা ফিল হয়। তোর মনে হইতেছে না এই পার্টিকেলটা এখানে গেছে, এই পার্টিকেলটা এখানে গেছে, কিন্তু তোরা অ্যাকচুয়ালি ভালো করে দেখ ওই পার্টিকেলটা কি করতেছে, ওইখানেই আপ ডাউন করতেছে। হ্যাঁ, পার্টিকেল কোথাও যায় না। এবার যেটা লঙ্গিচুডনাল ওয়েভ দেখাচ্ছিলাম সেটা দেখ ভালো করে। এই যে লঙ্গিচুডনাল ওয়েভ। ওকে, লঙ্গিচুডনালটা লক্ষ্য কর ভালো করে। এটা, হ্যাঁ, দেখতে পাইতেছিস পার্টিকেলের ভাইব্রেশন এমন হচ্ছে না? এবং ওয়েভটার দিকে একটু ফিল কর, ছোট চোখ করে একটু মনে দিয়া, তুই দেখবি যে ওয়েভটা কি করতেছে, একটা দিকে এমন করে ভাইব্রেট করতেছে। ঠিক আছে? ওয়েভটা এমন এমন করে ভাইব্রেট করতেছে, আর পার্টিকেল গুলো ওই ডিরেকশনে ভাইব্রেট করতেছে। এটা হচ্ছে লঙ্গিচুডনাল ওয়েভ গেল। ঠিক আছে? ওকে, তো ট্রান্সভার্স ওয়েভের ডেফিনিশন এখানে পাওয়া যাবে, তাহলে লঙ্গিচুডনাল ওয়েভের ডেফিনিশন পাওয়া যাবে। নেক্সট পেজে গেলে আরো সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবো আমরা, একটু বাদ দেখতেছি। ঠিক আছে? ফ্রিকোয়েন্সি কি জিনিস এগুলো ধীরে ধীরে আমরা বুঝতেই থাকবো। আমাদের পড়া এত দূর আসেনি, যখন আসবে আমরা পড়তেই থাকবো। ঠিক আছে? ওকে, তারপরে আমরা নেক্সট কাজের ক্ষেত্রে যাই। তো এক এক করে আমরা দেখবো।
তো ক্লাস 11-এ কি ছিল, একটা ফাঁপা পাইপ, ফাঁপা পাইপে কি হচ্ছে, চিৎকার করলে কি যায় হচ্ছে, ফাঁপা পাইপে চিৎকার করিস কথা চলে যায়, ঠিক আছে না? তো এই যে ফাঁপা পাইপের ভিতরে যে পড়াশোনাগুলো ছিল এগুলা কি ছিল, এগুলা হচ্ছে, একটা সত্যি কথা বলবো, অনলাইন তোদের বাচ্চাগুলা এতক্ষণ সাউন্ড অফ ছিল না, দেখেও বলিস নাই তো, কতক্ষণ যে সাউন্ড অফ ছিল আমি জানি না, আমি লক্ষ্য করিনি, কারণটা তোদের কমেন্ট সেকশন আমি দেখতেছি না, আজকে হচ্ছে ইয়ে অন করে রাখছি। ওকে, তো ঠিক আছে, বাট বেশিক্ষণ তোদের সাউন্ড অফ থাকার কথা না, না? সি সি, রনি আর একটু আগে বলতিস, রনি আমাকে বলতো সাউন্ড কখন থেকে অফ ছিল। আমি কখন অফ করলাম এটা? ও হ্যাঁ, তার মানে যতক্ষণ সিমুলেশন দেখাচ্ছি অতক্ষণ তো বুঝছিস না, এইটুক জায়গাতে খালি বুঝিস নাই, ওকে হ্যাঁ, বাইরে থেকে লোক ছিল তো তখন আমি সাউন্ড অফ করছিলাম, সরি সরি, এবার শুনতে পাবি, হ্যাঁ মানে শুনতে পাচ্ছিস। তাই আরেকবার আমি বোঝাই দেই যেটুক জায়গায় সাউন্ড অফ ছিল। ওকে, তো সরি, আমি কমেন্টও দেখি নাই, ইয়াও দেখি নাই, ডিসপ্লে ওইদিকে ঘুরানো ছিল, তা সবকিছু মিলে যাই। আমি বলতেছি হ্যাঁ, যে কি আছে এই জায়গাটা বোঝার চেষ্টা কর। আমরা এতক্ষণ অবধি যেটা আমি বলতেছিলাম, যে ওয়েবসকে আমরা অলরেডি ওয়েবসের যখন টাইপ দেখতেছি, দুইটা কেস দেখছিলাম, দুইটা কেস কি কি দেখেছিলাম, যে ওয়েবস অন দা বেসিস অফ মিডিয়াম, প্রোপাগেটিং মিডিয়াম, ওয়েবস আর টু টাইপস, একটা ছিল মেকানিক্যাল আর একটা ছিল ইলেকট্রোম্যাগনেটিক্যাল। তো মেকানিক্যাল মানে কি, যে যখন যে ওয়েব প্রোপাগেট করার জন্য মিডিয়ামের দরকারই তাদের আমরা মেকানিক্যাল বলি, যেটা মিডিয়ামের দরকার নাই তাদের কি বলছি আমরা, ইয়া ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলছি, ওকে ওইটা। তারপরে সেকেন্ড কেসের ক্ষেত্রে দেখলাম, সেকেন্ড কেসের ক্ষেত্রে কি দেখছিলাম, যে ওয়েভের পার্টিকেলের ভাইব্রেশন এবং ওয়েভের প্রোপাগেশন ডিরেকশন, এদের উপর বেস করে আমরা ওয়েভকে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে লঙ্গিটিউডাল, একটা ট্রান্সভার্স। যদি কি হচ্ছে ওয়েভের পার্টিকেলের ভাইব্রেশন এবং ওয়েভের ডিরেকশন অফ প্রপাগেশন প্যারালাল থাকে, তখন তাদের কি বলছিলাম আমরা লঙ্গিটিউডাল, আর যদি পারপেন্ডিকুলার হয় ওই দুটো, ওদেরকে কি বলছিলাম আমরা ট্রান্সভার্স। এবার শোন, এই ক্ষেত্রে অন দা, এবার কেস 3 তে কি করতেছি, অন দা বেসিস অফ এন্ড, হ্যাঁ, এবার অন দা বেসিস অফ এন্ড যখন দেখতেছি আমরা কি করি, এমন করতে পারি, একটা ওয়েবের কি করতে পারি, ওয়েব ক্রিয়েট করলাম একদিক থেকে, ফর এক্সাম্পল আমি বলতেছি, এটা কি করতেছিলাম, এইখান থেকে ওয়েব ক্রিয়েট করতেছি, এবার ক্রিয়েট করে এই দিকেও আমি বন্ধ করে দিতেছি, তাহলে এই ওয়েবটা দেখ যাচ্ছে, গিয়ে ধাক্কা খায় আবার ফিরে আসতেছে, এই যে ধাক্কা খায় ফিরে আসলো, এই যে ধাক্কা খায় ফিরে আসতেছে, দুইটা এন্ডেই ফিক্সড আছে, তখন ওটাকে কি বলি আমরা, স্ট্যান্ডিং ওয়েব বা স্টেশনারি ওয়েব বলি, ঠিক আছে? কারণটা ওইটা একটা জায়গায় স্টেশনারি হয়ে গেছে, স্ট্যান্ড করে গেছে, স্ট্যান্ডিং বা স্টেশনারি ওয়েব বলি, ঠিক আছে? ওকে, তো এটাই লিখলাম, এটার জন্য লিখলাম ইফ দ্য এনার্জি ক্যারিড বাই ওয়েভ ইজ কনফাইন্ড ইন এ রিজিয়ন অফ স্পেস, একটা স্পেসের ভিতরে ওরা কি করতেছে, ক্রিয়েট হয়ে গেছে, তার জন্য কি হচ্ছে দেখ, এইখান থেকে কি হচ্ছে, একটা ওয়েভ যাচ্ছে, গিয়ে এই বাউন্ডারিতে ধাক্কা খাইলো, ধাক্কা খায় আবার কি হচ্ছে, ফিরে আসতেছে, এই যে ধাক্কা খায় ফিরে আসতেছে, এবার যারা হচ্ছে সেম ইয়াতে থাকে, ফেজে থাকে, ওদের ম্যাগনিটিউড কি হচ্ছে, বেড়ে যায়, আর অপোজিট ফেজের ম্যাগনিটিউড হচ্ছে কমে যায়, এমন করে করে কি তৈরি হয়, নোট আর এন্টি নোট পয়েন্ট তৈরি হয়, আমরা পরবর্তীতে ধীরে ধীরে বুঝবো এগুলা, ওকে? আর কি হয়, যদি এমন হয় যে ওয়েবটা তৈরি করলাম এবং তৈরি করার পর অপর এন্ডটা কি করছি, আমরা ফ্রি রেখে দিছি, অপর এন্ডটাকে কিছু করি নাই, তাহলে একবার ওয়েব আসবে, সেই ওয়েবটা একবার কি হচ্ছে, চলে যাবে, ওটা আর কোনোদিন ফিরে আসবে না, ওদের আমরা কি বলি হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েব বলি। তার জন্য লিখলাম ইফ দ্য এনার্জি ক্যারিড বাই এ মিডিয়াম অফ পার্টিকেলস গোস অন ট্রাভেলিং দেন ইট ইজ প্রোগ্রেসিভ ওয়েব, অর্থাৎ ট্রাভেল করতে বের হয়ে গেল তো গেল সারা জীবনের জন্য, ও আর কোনোদিন কি করবে না, ফিরবেই না, তাদের আমরা কি বলি হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েব বলি। তার জন্য এখান থেকে সোর্স অফ এনার্জি দিলাম, এটা ফিক্সড করে দিলাম, ঠিক আছে? এটাকে কি করে দিলাম, আমি ফিক্সড করে দিলাম, আর এই পেনটা এই এনটাকে কি করে ওপেন করে দিছি, তা তৈরি হয়ে একবার গেল, ও আর কি করবে না, কোনোদিন ফিরে আসবে না, ঠিক আছে? বুঝছিস এতটুক? এইটুক জায়গায় তোদের হচ্ছে সাউন্ডে শোনা যায় নাই, ওকে সরি, ওকে আজকে আমি তাকাইয়ে নেই জিনিসটা, হ্যাঁ। তো
তো তোদের কমেন্ট বক্স টক্স থেকে একটু দূরে ছিলাম, এখন তো সব ঠিকঠাক আছে। ওকে, এবার শোন, এই যে জিনিসটা বললাম এগুলা কিন্তু আমরা অলরেডি হচ্ছে তোদের হচ্ছে ক্লাস 11 এর অনেক কিছু পড়ছিস, বাট এখানে আমি ডিটেলসে পড়াবো। হ্যাঁ, এবার ইন্ট্রোডাকশনে আর কিছু জিনিস বলতে লাগবে, তার আগে আমি তোদের কি করতেছি এই জিনিসটাকে একটু সিমুলেশনের সাথে বোঝাই আমি। ঠিক আছে, আয় দেখ একটু, আগেরটার কিছু লেখার থাকলে লেখে নে। তাহলে আমরা সিমুলেশনে যাচ্ছি, একটু সবাই তাকা, সিমুলেশন চলে আসছে। এটা দেখ ভালো করে, এদিকে নজর দেশ। হ্যাঁ, ভিজুয়াল এফেক্ট তৈরি কর একটু মাথার ভিতরে। আমি কি করতেছি, অসিলেশনস করতে চাই, না? ওকে, আমার এখানে কি আছে, অসিলেশনস তৈরি করার জিনিস আছে, আমি এখান থেকে চালু করে কি করতে পারি, অসিলেশনস করতে পারি। তো যদি আমি কি করি, ফার্স্টে প্রোগ্রেসিভ ওয়েভ দেখাই। হ্যাঁ, তাহলে এই এন্ডটাকে কি করে দেই, আমি নো এন্ড করে দেই, মানে ফ্রি করে দেই, এদিকে কিছু নাই। হ্যাঁ, এন্ড ফ্রি। তাহলে এইখান থেকে কোনো একটা ধরনের পাস দিলাম, একটা পাস দিলাম। হ্যাঁ, আমি একটা পাস দিলাম, দেখ গেল, ও আর ফিরে আসবে? আসবেই না। ঠিক আছে, তাহলে এই যে পাস দিলাম ও গেল আর ফিরেই আসবে না, এটাকে কি বলি আমরা, প্রোগ্রেসিভ ওয়েভ, কারণ ও যাচ্ছে আর আসতেছে না। অসিলেট যদি করি আমি, দেখ অসিলেশন হইতেছে একবারে, আসতেছে আর কি চলে যাইতেছে। এই ক্ষেত্রে তোরা না একটা জিনিস ভালো করে বুঝবি, বলতো এটা ট্রান্সভার্স ওয়েভ না এটা লঙ্গিটিউডাল ওয়েভ? এটা কি ওয়েভ? এটা দেখে তোরা ফিল করতে পারছিস এটা একটা ট্রান্সভার্স ওয়েভ? তোরা দেখ পার্টিকেল গুলো কোন দিকে ভাইব্রেট করতেছে, উপর নিচে, আর ওয়েভটা কোন দিকে যাচ্ছে, এইদিকে না? ওয়েভটা এইদিকে যাচ্ছে, তাহলে পারপেন্ডিকুলার। আমি তোদের বারবার বলতেছি না যে ওয়েভের ক্ষেত্রে পার্টিকেল কোথাও যায় না, তোদের ওটা মনে হয় পার্টিকেল যাইতেছে, ওটা তোদের একটা কি হচ্ছে, ইলুশন যে পার্টিকেল যাইতেছে। পার্টিকেল যদি যাইতো ভাই, দড়ি টড়ি সব ছিঁড়ে যাইতো, ঠিক আছে, ও থাকতোই না। তো আমি তোদের বোঝাই, যে কোনো একটা জিনিসকে ফোকাস কর, আমি একটু স্পিড করায় দেই, কমায় দেই। হ্যাঁ, স্লো মোশন। তো আমি তোদের একটু কাজ করতেছি, একটা জিনিস দেই। হ্যাঁ, ভাগতেই। হ্যাঁ, তো এটা যে কোনো একটা তোরা ইয়াতে ফোকাস কর, ধরে নে আমি এই এই সবুজ কালারের ইয়াটাই ফোকাস করতেছি। হ্যাঁ, দেখ তো ও স্কেলের এই বরাবর উপর নিচ করতেছে না? মাথায় রাখিস, যে কোনো ওয়েভ ক্রিয়েট হলে পার্টিকেলটা ভাই কোথাও যায় না, ওর যে মিন পজিশন আছে, আমি দেখ জিরো করি, জিরো। আরে চুপ কর না একটু ভাই, দাঁড়া, চুপ। হ্যাঁ চুপ, দেখ তো ভালো করে, এখানে আছে না, এটা ওদের কি হচ্ছে মিন পজিশন। এই যে এই পার্টিকেলটাকে নিয়ে আমরা আলোচনা করবো। হ্যাঁ, এই পার্টিকেলটা দেখবি মিন পজিশন থেকে জাস্ট উপরে আর নিচে যাবে, আপ আর ডাউন করবে, এ কোনোদিনও মিন পজিশন থেকে না এইদিকে না ওইদিকে যাবে। ঠিক আছে, দেখ এখন দেখতে পাবি, দেখ ওই পার্টিকেলটা ও কি করতেছে, ওইখানেই উপর নিচ করতেছে। তো এইটা জিনিস, তো এটা মিথ বা ইলুশন তোদের মাথা থেকে ভাঙ, যে কি হয়েছে ওয়েভস এর ক্ষেত্রে পার্টিকেল ডিসপ্লেস হয়। পার্টিকেল ডিসপ্লেস হয় না ভাই, খালি এনার্জি ডিসপ্লেস হয়, আর এনার্জিটাকে তোকে ফিল করে তুই হচ্ছে একদিকে যাইতেছে। ওকে, এটা স্পিড বাড়ায় দেই তোরা, আছে ওকে, বুঝছিস? ঠিক আছে, তাহলে এটার ওপেন এন্ড রাখছি, এটা কি গেল হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ। এবার দেখ এই এন্ডটাকে বন্ধ করে দেই, চলো বন্ধ করে দেই একবার, এই চুপ। তাহলে এটাকে কি করে দেবে, এই পাশে হচ্ছে ফিক্সড টেন্স করে দিলাম। হ্যাঁ, চলো একটাই পাস দিয়ে দেখি আমরা, চলো একটাই পাস দেই, দেখ কি হয়। গেল, ওইখান থেকে আবার কি এসলো, রিটার্ন আসলো। ঠিক আছে, একটু স্লো মোশনে দেই, দেখ কি হয়। একটা পাস দিলাম, যাচ্ছে, গিয়া ওইখানে কি করবে, ধাক্কা খাবে, ওইখান থেকে আবার কি আসলো, ফিরে ফিরে আসতেছে। ঠিক আছে, চল অসিলেট করে দেই, এবার ভালো বুঝতে পাবি। ঠিক আছে, অসিলেট করে দেই, দেখ এখান থেকে ওয়েভ, পার্টিকেল, আবার বলতেছি পার্টিকেল ডিসপ্লেস হইতেছে না, এনার্জি যাইতেছে, ওখানে গিয়া এনার্জি আবার কি হচ্ছে, ফিরে আসতেছে। এবার ফিরে আসার জন্য এদের দেখ, আমি তোদের এটা ভালো করে বোঝার জন্য একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। নর্মাল মোড দেই, অসিলেশনস করে দেই। হ্যাঁ, অসিলেট করে দেই, দেখ ধীরে ধীরে একবার যাচ্ছে আবার ফিরে আসতেছে না, দুটোর মধ্যে সুপার পজিশন হবে। সুপার পজিশনের জন্য দেখ একটা কি বড় হয় একটা ছোট হয়, আর রুলার দিয়ে দেই। হ্যাঁ, তোদের এটা দেখ পার্টিকেল কিন্তু কোথাও ডিসপ্লেস হবে না, আমি এই পার্টিকেলটাতে ফিক্সড করে দিতেছি, ওই পার্টিকেলটা ওইখানেই মুভমেন্ট করতেছে। আমি কি করতেছি, একটু কি করে দেই, দেখ তারের টান কমায় দেই। হ্যাঁ, টান কমায় দেই, টান কমলে কি হবে, এই দেখ কি হয়, কি 12টা বাজে, টান হচ্ছে
আরো কমায় দেই, চলো একটু লুজ তার দেই। এই দেখ, ঠিক আছে, লুজ তার দিতেছি, একবার খালি ফিরে আসতে দে, দেখ কি জঞ্জাটটা লাগে। দুইটা জিনিসের মধ্যে যখন ফিরে আসবে, ফিরে আসার সময় দেখ কি হয় এদের। এখন সুপার পজিশন হইতেছে কিন্তু, এবার দেখছিস একজন আরেকজনের কি নাচতেছে। একটু পর একগুলো দেখ কত বড় হয় একটা, কত ছোট হয়, একটু দাঁড়া খালি দেখতে দে। এই দেখ, তো এদের মধ্যে এবার হচ্ছে সর্বনাশ হওয়া শুরু করবে, কিন্তু পার্টিকেল দেখ ডিসপ্লেস হইতেছে না কোথাও। ওকে, তো এটা হচ্ছে ইন্টারেস্টিং জিনিস, আমি দেখাইতেছি তোদের হচ্ছে লো টেনশনে। এই দেখ, একবার খালি যাইতে দে, এটা কিন্তু এখনো অব্দি যাচ্ছে, ওইখানে গিয়ে ধাক্কা খাইলো, ধাক্কা খাওয়া কি হচ্ছে আবার ফিরে আসতেছে। তো এই ধরনের ওয়েভকে কি বলবো তাহলে? স্ট্যান্ডিং ওয়েভ বা স্টেশনারি ওয়েভ। হ্যাঁ, তো এটা জিনিস মাথায় রাখিস, এমন করে চলতে থাকে চলতে থাকে। কিন্তু এটাকেই যদি আমি কি করে দেই, নো এন্ড করে দেই, তাহলে একবার যাবে, একবার গিয়ে আর কি আসবে না, ফিরে আসবে না, ও গেল তো গেলই, ওখান থেকে আর রিটার্ন আসবে না। ঠিক আছে, একটু টাইম লাগবে প্রথমে এগুলা নষ্ট হোক না। দেখ আমি করে দিতেছি, অসিলেট করে দিতেছি, নো এন্ড করে দিতেছি, যা আর ফিরে আসবে না। এবার তোদের আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, লো দেই একটু, দেখ লুজ এন্ড দেই, হ্যাঁ, কি হারে বড় বড় হয়। কারণটা ওইখানেও নিজে কি করতেছে, অসিলেট করতেছে, ওই অসিলেশনটা আবার ব্যাক করতেছে, ব্যাক করে এদের মধ্যে দেখ কি ঝামেলাটা হয় একটু পর। ঠিক আছে, এই দেখ একটু টান বাড়ায় দিছি, এইবার ঝগড়া এদের। ওকে, অনেক কিছু। তারপর তোদের আর একটা জিনিস দেখাই, এগুলা তো বুঝছিস, এগুলা বাড়িতে তোরা নিজেরাও দেখতে পাবি। আরে একটু চুপ থাক না ভাই, হ্যাঁ, বাস। এবার দেখ এটা কি লেখা আছে নিচে, কি আছে, ড্যাম্পিং না? তোরা জানিস আমি কি বললাম, ওয়েভ শূন্য মাধ্যমে এক ধরনের প্রপাগেট করে, জলের মধ্যে এক ধরনের প্রপাগেট করে, আলাদা আলাদা আলাদা। তাহলে যেইখানে ড্যাম্পিং বেশি হবে, আমি কি বলছিলাম, সাউন্ড আমরা শূন্য মাধ্যমে কথা বললে অনেক দূর অব্দি শুনি, কিন্তু জলের ভিতরে কথা বললে অত দূর শুনি না। কারণটা কি? জলের মধ্যে ড্যাম্পিং বেশি, বাধা দেয় বেশি। তাহলে দেখ আমি একটা ওয়েভ নর্মালি ওয়েভ দিতেছি, এটা হচ্ছে নর্মাল ওয়েভ, হ্যাঁ না, যাইতেছে। ওকে, আমি এটা কি করে দিতেছি, লস লসেন্ট, এখানে যাচ্ছে, দেখ কতটা অ্যাম্পলিটিউড যায়, হ্যাঁ এইখানে অনেকটাই অ্যাম্পলিটিউড আছে, কিন্তু এটা ড্যাম্পিং আমি বাড়ায় দেই, দেখ ওয়েভের দেখছিস কি অবস্থা। এগুলা এইদিকে আর কি করতেছে না, অসিলেটাই করতেছে না, তার মানে তোর ডিস্টার্ব যে তৈরি করতেছিস, যেইখানে ডিস্টার্ব করতেছিস ওটাই নড়তেছে, কিন্তু ও দূরে দেখ এইখানে কি করতেছে না, নড়তেইছে না পেরে প্রায়। কিন্তু যদি আইডিয়ালি দেখিস, রিয়েলিটিতে না, আইডিয়ালি ড্যাম্পিং কত হবে, জিরো। দেখ পুরা এইখানে যত বড় অ্যাম্পলিটিউড, এইখানেও কত বড়, অত বড় অ্যাম্পলিটিউড, কিন্তু বাস্তবে একটু ড্যাম্পিং তো থাকবেই। তাহলে এইখানে দেখ, এইখানে যত বড় অ্যাম্পলিটিউড, এখানে কি হচ্ছে তার থেকে কম অ্যাম্পলিটিউড। ঠিক আছে, তাহলে এই ধরনের যদি আমরা কি করে দেই, ফিক্সড করে দেই, তাহলে আমরা কি পাবো হচ্ছে স্টেশনারি ওয়েভ পাবো। ঠিক আছে, চল এবার নেক্সট আসবো আমরা। ওকে, আজকে আর বেশি কিছু পড়াবো না, লাস্ট টাইপ, হ্যাঁ, আমরা কেস 4 করব, তারপর আজকে ছেড়ে দেবো তাদেরকে। তো লেখ, কেস 4, ইন্ট্রোডাকশনে বেশি চাপ দেই না। তাহলে এগুলোর নাম শুনে এখন থেকে আর কিন্তু ভয় পাবি না, হ্যাঁ। তাহলে শোন, এবার কেস 4, শোন, অন দা বেসিস অফ ডাইমেনশন, অর্থাৎ যদি একটা স্ট্রেট লাইন বরাবর যায়, তাহলে কি হচ্ছে 1D। যদি কি হচ্ছে প্লেনের ভিতরে থাকে, সারফেসের ভিতরে থাকে, তাকে কি বলবো 2D। যদি কি হচ্ছে এই স্পেসে থাকে 3D তে, তাহলে কি বলবো 3D। তাহলে অন দা বেসিস অফ ডাইমেনশন লেখ, তাহলে অন দা বেসিস অফ ডাইমেনশন, ডাইমেনশন অফ প্রপাগেটিং মিডিয়াম, মানে
কত ডাইমেনশনাল মিডিয়ামের মধ্যে প্রপাগেট করতেছে। ঠিক আছে, ওয়েভস অবভিয়াসলি কয়টা হবে? তিনটা হবে, 3 টাইপস। একটা কত হবে? 1D ওয়েভ, 2D ওয়েভ, আর কত হচ্ছে? 3D ওয়েভ হবে। হ্যাঁ, একটা এক্সাম্পল কি, সাপোজ কোনো একটা তোর কাছে স্ট্রিং আছে, একটা পাতলা সুতা আছে, হ্যাঁ স্ট্রিং আছে, ধরে এটা একটা স্ট্রিং। স্ট্রিং এর ভিতরে ধর দিদি একটু, হ্যাঁ এই স্ট্রিং এর ভিতরে কি করলাম, একটা ওয়েভ তৈরি করে দিলাম। ওয়েভটা যদি এমন করে ধরে যাইতেছে, তাহলে এটা কি হচ্ছে? ওয়ান ডিরেকশনে যাইতেছে, তাহলে কি বলবো এটাকে হচ্ছে 1D ওয়েভ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে লেখ যে, তাহলে এটা কি হচ্ছে? ধরে ওয়েভটা কি করতেছে, তাহলে এমন করে যাইতেছে। ঠিক আছে, এটার ক্ষেত্রে যেমন দেখালাম, ধর আরেকবার দেখে নিস। তো এটা ওকে, এটা কি করতেছে? এটা তাহলে 1D। ঠিক আছে, তোরা আবার কেউ বলিস না স্যার উপর নিচে যাইতেছে, আরে ওটি একটাই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের প্লাসও হয় মাইনাসও হয়, মাথায় রাখিস। কারণটা তোরা ঝগড়া করা শুরু করলে তো করতেই থাকিস না বুঝে সুঝা, তো মাথায় রাখিস এক্স এর যদি প্লাস থাকে ওটার মাইনাসও থাকে। ঠিক আছে, প্রেমের যদি ভালো থাকে খারাপও থাকবে। ঠিক আছে না, বই পড়ার যদি সুবিধাও থাকে অসুবিধাও আছে। ঠিক আছে, তার জন্য তোরা তোরা তো অসুবিধাগুলো জানিসই না, তো সুবিধাগুলো নেওয়ার চেষ্টা কর একটু। অসুবিধার কথা বলতে লাগে সবাই খুশি হয়ে যায়, বই পড়ার অসুবিধা বলেন বলেন, আমি বাড়িতে গিয়ে বলবো। ঠিক আছে মা, বই পড়লে এটা এটা অসুবিধা হয়, মানে বই পড়ার অসুবিধার কথা শুনলে একদম সবাই খুশি, বাড়িতে গিয়ে কোনোভাবে বোঝাইতে পারলেই হয়ে যাবে। ওকে, তাহলে কি বললাম, ওয়েভস প্রপাগেট ইন এ স্ট্রিং ইজ এক্সাম্পল অফ কি হচ্ছে 1D ওয়েভ, ইজ এক্সাম্পল অফ 1D। ঠিক আছে, 1D ওয়েভ। এবার 2Dর ক্ষেত্রে কি হবে? ওকে, 2Dর একটা এক্সাম্পল দিত। 2D ওয়েভ তোরা দেখছিস, আজকে যতগুলো ওয়েব বলছি সবগুলো ওয়েব দেখছিস কি দেখিস নেই? সব দেখছিস। ঠিক আছে, একটাও মিথ্যা কথা বলবি না যে দেখি নেই জানি না, সব আশেপাশে দেখছিস। তাহলে 2D ওয়েবের একটা এক্সাম্পল বল। ওকে, হ্যাঁ ভেরি গুড, আমাদের রুজিনা দিয়ে একটা ভালো এক্সাম্পল দিয়েছে। কি হচ্ছে? ওয়াটার সারফেসের ভিতরে তোরা ভাবছিস, তোরা ধরে নে কি কি করতেছিস হচ্ছে, স্নান করতে গেছিস পুকুরে, পুকুরে করতে গিয়া সুদীপ হচ্ছে জলের মধ্যে পাথর ঢেলেছে, ওই ওয়েবটা জলের উপরে দেখবি দেখা যায়, কিন্তু তুই ওইটা নিচে যায় জলের নিচে থাকিস তো মাছগুলা কি বোঝে? বোঝেই না। মাছগুলা কি দেখে? দেখেই না। কারণ ওই ওয়েবটা কোথায় থাকে? ওই ওয়াটার সারফেসটাই থাকে। তাহলে ওয়াটার সারফেসের ওয়েবটা একটা কি জিনিস হচ্ছে 2D ওয়েব। সারফেসেই তো বলতেছি ভাই, সারফেস মানেই কত হচ্ছে 2D। তাহলে মাথায় রেখেছ হচ্ছে এটা। তাহলে 2D ওয়েব, 2D এর एग्जांपल কি হচ্ছে তাহলে? তাহলে এটা কি হচ্ছে? ধরে নাও পুকুরটা তো 3D, কিন্তু পুকুরের এটা কি আট করলাম আমি হচ্ছে ওয়াটার সারফেসটা, এটার মধ্যে মাঝখানে কি করছে হচ্ছে সুদীপ একটা পাথর ঢিল মারছে, এটা থেকে কি হয়েছে এমন করে বুক ফুলে ফুলে এমন করে কি হচ্ছে ওয়েব তৈরি হয়েছে। ওকে, তাহলে এটা হচ্ছে ওয়েব একটা তৈরি হয়েছে। তাহলে ওয়েব প্রপাগেট, ওয়েব প্রপাগেট অন ওয়াটার সারফেস। ওকে, is example of 2D wave। 3D এর ক্ষেত্রে কি হবে? অবভিয়াসলি কোথায় ছড়া পড়বে? 3D তে। এক্সাম্পল কি হবে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেমন লাইট ওয়েভ। ঠিক আছে না, তো মাদারকে লাইট ওয়েভ, লাইট একটা কি হচ্ছে, লাইট ওয়েভটা কি হচ্ছে শোন এদিকে, লাইট কি বলছে বলে এই ডিরেকশনেই আসবো, যে কোনো দিকে আসতে পারে, যে কোনো দিকে আসতে পারে। তাহলে লাইট কি হচ্ছে 3D তে আসে, তাহলে লাইট একটা কি হচ্ছে 3D ওয়েভ। সাউন্ড একটা কি হচ্ছে 3D। মানে কথার কথা আমি সুদীপকে ছাদের মধ্যে উঠায় দিচ্ছি, ছাদের মধ্যে চিপকায় দিচ্ছি,
ছাদে উঠে ওইটা সুদীপ হচ্ছে গল্প করতেছে, তাহলে সুদীপের গল্প কি ছাদের উপরের থাকা লোকগুলোই খালি শুনবে, আমরা নিচের গুলো শুনবো না? শুনবে। এইদিকে দাঁড়ায় থাকা লোকগুলো শুনবে না? শুনবে। এইদিকে লোকগুলো দাঁড়ায় থাকে শুনবে। তাহলে ও কথা বলতেছে হা হা করে উপর দিকে, শুনতেছে গেছে সবাই। যদি সাউন্ড ওয়েভ ওয়ান ডিরেকশনাল হইতো, আমি তাহলে এই সোজায় কথা বলতাম, খালি এই সোজার লোকগুলোই শুনতো। আমার রুমে বসে থাকা তোরা এইদিকে স্টুডেন্ট, তোরা শুনতে পাইতেছিস না, তোরা এইদিকে শুনতে পাইতিস না, খালি এই তিনটে লোকই শুনতে পারতো, সোজাই যেত। টুডি হইলে কি হইতো, আমি তাহলে এই লেভেলে কথা বলতেছি, তার মানে কি হচ্ছে এই এই সোজাসুজি যাদের কানগুলা বসানো থাকতো তারাই শুনতে পারতিস, এমন করে কান নিয়ে আসতিস, ঠিক আছে, তো লেভেল কান লেভেল করতে লাগতো। 3D জন্যই তো আমি কথা বলতেছি, তোরা ঘরের সব পাশে থাকা স্টুডেন্ট গুলা কি হচ্ছে শুনতে পাইতেছিস, তাই না? ওকে, অনলাইন তোরা শুনতে পাইতেছিস। তো এটা হচ্ছে কি যাচ্ছে হচ্ছে সাউন্ড ওয়েভ একটা কি হচ্ছে 3D ওয়েভের এক্সাম্পল গেল। তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে লাইট ওয়েভ, লাইট, তারপরে সাউন্ড ওয়েভস আর এক্সাম্পলস অফ 3D ওয়েভ। শোন, এই 3D ওয়েভ গুলা ক্রিয়েট হইতেছে কোন থেকে, অর্থাৎ সোর্স দেখতে কেমন, তার উপর ডিপেন্ড করে 3D ওয়েভ আবার হচ্ছে দুই ধরনের হয়, ঠিক আছে? ওকে, মেনলি যদি বলি তিন ধরনের হয়, দুই ধরনের লিখতেছি, বোঝাচ্ছি আমি। তাহলে শোন, তাহলে শোন, তাহলে হচ্ছে সোর্স গুলো দেখতে কেমন। ওকে, তাহলে এটা কি করব, কিসের উপর বেস করে তৈরি করতেছি, টাইপস অফ সোর্স। শোন, সোর্সটা যদি একটা লিনিয়ার হয়, হ্যাঁ, ধরি না সোর্সটা কি আছে, এইটা একটা লিনিয়ার, এটা যদি সোর্স হয়, এটার থেকে যে ওয়েভ গুলো বের হবে ওইটা কেমন করে বের হবে, এমন করে সিলিন্ডারের মতো বের হবে না? এটা যদি সোর্স হয়, এটার একটা এমন হবে, তারপরটা আরেকটু মোটা হবে, তারপরটা এমন হবে, তারপরটা এমন হবে, তাহলে এগুলো দেখতে কিসের মতো হবে, সিলিন্ড্রিক্যাল হবে না? তার জন্য নাম কি হচ্ছে সিলিন্ড্রিক্যাল ওয়েভ। তাহলে এটার নাম কি সিলিন্ড্রিক্যাল ওয়েভ। তাহলে সিলিন্ড্রিক্যাল ওয়েভের ক্ষেত্রে মাথাটা কি, সোর্স কি হবে হচ্ছে লিনিয়ার, সোর্স অফ ওয়েভ ইজ লিনিয়ার। ওকে, মাথাটা কি, এটা ছবি কেমন হবে, এটা হচ্ছে লিনিয়ার সোর্স, এটা থেকে কি হচ্ছে ওয়েভ বের হচ্ছে, ওয়েভ বের হয়ে প্রপাগেট করে কি হচ্ছে সব দিকে সমান যাবে। আমরা এগুলো আরো ডিটেলসে এর পরের দিন বুঝবো, যখন আমরা কি পড়বো হচ্ছে ওয়েভ ফর্ম নিয়ে পড়াশোনা করবো, ঠিক আছে? এইখান থেকেই শুরু হবে ওয়েভ ফর্ম। তারপরে একটু পর ডিস্টার্ব হয়ে কোথায় যাবে, এরপরে আরো যাবে। ঠিক আছে, ওয়েভ এমন করে কি করতে লাগবে, এখন প্রপাগেট করতে থাকবে। এমন করে প্রপাগেট করবে। তাহলে এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল ওয়েভ। তাহলে এই যে ওয়েভ গুলা পাইতেছি সেটা কি হচ্ছে সিলিন্ড্রিক্যাল ফর্ম না? হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে সিলিন্ড্রিক্যাল ওয়েভ। আর আর এই সোর্সটা কেমন হচ্ছে লিনিয়ার এনার্জি সোর্স, এটা লিনিয়ার এনার্জি সোর্স, কারণ এটা ওয়েভ ক্রিয়েট করার জন্য বা ডিস্টার্ব করার জন্য তোকে এনার্জি লাগে, তার জন্য এটা কি হলো লিনিয়ার এনার্জি সোর্স গেল, ঠিক আছে? এবার শোন, এবার যদি তোর সোর্সের টাইপটা একটা যদি পয়েন্ট হয়, ধরে সোর্সটা কোথায় থেকে তৈরি হয়েছে, এমন একটা পয়েন্ট থেকে তৈরি হয়েছে, তাহলে যদি পয়েন্ট থেকে তৈরি হয় এটার ক্ষেত্রে কেমন করে বের হবে দেখতো, এমন করে বের হবে না, চতুর্দিকেই তো বের হবে, তাহলে এমন করে বের হবে, তারপরে এমন করে বের হবে, তাহলে ধীরে ধীরে কি বড় হবে, এটা দেখতে কিসের মতো, স্ফেয়ারের মতো, তাহলে স্ফেরিক্যাল ওয়েভ। তাহলে এটা থেকে কি আসলো হচ্ছে স্ফেরিক্যাল ওয়েভ। তা স্ফেরিক্যাল ওয়েভের ক্ষেত্রে কি হচ্ছে সোর্সটা কিসের একটা পয়েন্ট সোর্স থাকবে, ঠিক আছে? সোর্স অফ ওয়েভ ইজ এ পয়েন্ট। তাহলে পয়েন্ট হলে কি দেখাবে স্ফেরিক্যাল ওয়েভ দেখাবে, তার মানে এটা কি হবে
ধরি না এখান থেকে আছে, চলো বসে দিই তোদের জন্য, বসে বসে ড্র করি। এটা হচ্ছে সোর্স আছে, সোর্স থেকে কি হইলো এমন করে একটা স্ফেরিক্যাল। দেখ আমি কিন্তু এখানে ভাই বোর্ডে আর্ট করতেছি, এখানে তো আর ইয়া পসিবল না, 3D আর্ট করা পসিবল না। তো এটা সার্কেলের মতো দেখতে লাগবে, কিন্তু তোরা বুঝিস যে এটা সরি বুঝিস যে এটা কোথায় আছে, হচ্ছে 3D তে আছে, মানে স্ফেরিক্যাল হয়ে আছে। তাহলে কোথাও নোট, কোথাও এন্টি নোট, হ্যাঁ কোথাও নোট, কোথাও এন্টি নোট, মানে কোথাও কনস্ট্রাকটিভ, কোথাও ডিস্ট্রাকটিভ। এগুলো তো ধীরে ধীরে বুঝবো আমরা, এগুলো ছবি এমন করে কেমন করে আর্ট করতেছি, এগুলাও ধীরে ধীরে বুঝবো, সবকিছুই বুঝবো। কোথাও আপস, কোথাও ডাউন। তো এটা হচ্ছে কি হচ্ছে স্ফেরিক্যাল। ওকে, তাহলে এটা কি হচ্ছে আমাদের একটা পয়েন্ট সোর্স, পয়েন্ট সোর্স, ঠিক আছে, মাথায় রাখিস। এই ওয়েভ গুলা কি গেল হচ্ছে স্ফেরিক্যাল ওয়েভ, স্ফেরিক্যাল ওয়েভ। ওকে, আর এখানে তৈরি হবে কিছু ক্রেস্ট তৈরি হবে, আর কিছু হচ্ছে ট্রাফ তৈরি হবে। তাহলে কালো গুলাকে সাপোজ ধরলাম ক্রেস্ট বললাম, তাহলে নীল গুলা কি হবে হচ্ছে ট্রাফ হবে। ওকে, ট্রাফ আর ক্রেস্ট বুঝিস তো না, যে কোনো একটা ওয়েভ যদি এটা হয় মাথা রাখিস। তাহলে উঁচু যেগুলো থাকে এগুলা কি বলি ক্রেস্ট, এগুলাকে বলি ক্রেস্ট। আর নিচে যেগুলো থাকে এগুলাকে কি বলি ট্রাপ। তার জন্য একটা আপ, একটা কোথায় আছে ডাউন। ওকে, তো ওটা ডিপেন্ড করবে কে ক্রেস্ট আর কে ট্রাপ। তাহলে উপরে গুলা ক্রেস্ট, নিচে গুলা ট্রাপ। এবার শোন, আমাকে একটা জিনিস বলতো, এদিকে তাকা। পৃথিবী দেখতে কিসের মতো? অনেকটা স্ফেয়ারের মতোই তো, কিন্তু পৃথিবীর যখন আমরা এখানে তাকাই, কুচবিহারে যখন হাঁটিস বা হচ্ছে তোরা তোদের বাড়ির সামনে হাঁটিস, পৃথিবীকে দেখতে কিসের মতো লাগে? ফ্ল্যাট লাগে না? তাই তো, কারণটা পৃথিবী স্ফিয়ার তো, গোল তো, কিন্তু এত বড় গোলক যাতে অল্প একটু অংশ দেখলে কিসের মতো লাগে? সমান লাগে, প্লেনের মতো লাগে। তাহলে এই যে স্ফিয়ারটাকে তুই যদি অসীম দূরত্বে যাইতে থাকে, বড় হইতে থাকে, বড় হইতে থাকে, বড় হইতে থাকে, পৃথিবীর মতো বড় হলো, তাহলে ওর ওয়েব ফর্ম গুলাকে কিসের মতো লাগবে দেখতে একটু বার? যেখানে এইখানে কার্ভ দেখতেছিস ওইখানে কি লাগবে? ফ্ল্যাট লাগবে না? মানে এটা আসতেছে, হ্যাঁ এটা অসীম দূরত্ব অব্দি আসতেছে। তাহলে এটা কি হচ্ছে ধীরে ধীরে একটু এমন হবে বাঁকা, তারপরে একটু এমন হবে, তারপরে একটু এমন হবে, এমন করতে করতে অসীম দূরত্ব আস্তে আস্তে কি হয়ে যাবে? প্লেন হয়ে যাবে না? তাহলে অসীম দূরত্ব আস্তে আস্তে কি হবে? প্লেন হবে। এটার ক্ষেত্রেও কি আছে? গোল গোল আছে, তাহলে অসীম দূরত্ব অব্দি যাইতে যাইতে কি হয়ে যাবে? এমন কি হচ্ছে একটু গোল ছিল, একটু গোল ছিল, এমন করতে ধীরে 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 এখানে কি হবে? প্লেন হয়ে যাবে। তাহলে পয়েন্ট সোর্স হোক বা লিনিয়ার সোর্স হোক, যখন এটা অসীম দূরত্ব যাবে 8 টেন্ডস টু ইনফিনিটিতে, এটা কি দেখা দিবে? একটা হচ্ছে প্লেন ওয়েভ দেখা যাবে। তাহলে 8 টেন্ডস টু ইনফিনিটিতে, 8 টেন্ডস টু ইনফিনিটিতে এটা কি দেখা যাবে? থার্ড একটা ওয়েভ তৈরি করলো, সেটাকে কি বলবো আমরা? প্লেন ওয়েভ বলবো। ঠিক আছে, তাহলে এটাকে বলবো প্লেন ওয়েভ। ঠিক আছে, তাহলে যখন 8 টেন্ডস টু ইনফিনিটি হবে, মাঝখানে গিয়ে তৈরি হবে হচ্ছে প্লেন ওয়েভ। তার জন্যই আমি বোর্ডের এই পাশে আর ওই পাশে দূরে দূরে অ্যাড করছি। হ্যাঁ, বুদ্ধি আমার, আমি জানি মাঝখানে এটা আট করে ওই রুজিনাকে একটু ধোকা দিয়ে দিছি আমি। ওকে, তাই তো শোন, এই যে জিনিসগুলো তৈরি হলো, এগুলার এই যে ওয়েব ফ্রন্ট গুলো নিয়ে আমরা কি করব, নেক্সট দিন ডিটেলসে আলোচনা করব যে ওয়েব ফ্রন্ট গুলা কেমন করে আসে, ওয়েব ফ্রন্ট কাকে বলে, এগুলো আরো ভিজুয়ালাইজেশন করতে লাগবে। তারপর ওয়েব যখন পড়াশোনা করবি না, ওয়েব পড়াশোনা করার সময় কিছু জিনিস বারবার ইউজ করবি, অ্যামপ্লিটিউড, ফেস, ঠিক আছে, ওয়েভ লেন্থ, এমন বহুত কিছু ইউজ করবি। তো ওগুলার প্রত্যেকটা আমরা ডিকশনারি বা ওয়ার্ড মিনিং শিখবো। ইংলিশ যেমন করে পড়ছি না, ঠিক আছে, অমন করে আমি তোদের কি করবো এখানে ইংলিশ গুলার ফিজিক্সের যে মিনিং গুলা সেগুলো আমি শেখাবো। অ্যাম্পলিটিউড কি জিনিস, ওয়েভ কি জিনিস, ফ্রিকোয়েন্সি কি জিনিস, টাইম পিরিয়ড কি জিনিস, ওকে, ফেস কি জিনিস, টাইম ইন্টারভেল কি জিনিস, আমি প্রচুর কিছু এমন করে শেখাবো। তো নেক্সট দিন আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানে গুলা শেখাবো। তারপরে ওগুলা ওয়ার্ড পরবর্তীতে যখনই শুনবি তখনই মাথায় আসবে, ও এটা সায়েন্স এমন, ঠিক আছে, এটা ফিজিক্স এমন। ওকে,
তো আজকে আমরা এখন অবধি যেগুলো পড়াশোনা করলাম, এখানে কি বললাম আমরা, টাইপস অফ ওয়েব নিয়ে পড়াশোনা করলাম। লাস্টে যেটা পড়লাম সেটা কত হচ্ছে, ওর যে ওয়েবটা প্রপাগেট করতেছে ওটা কত ডাইমেনশনাল মিডিয়ামে প্রপাগেট করতেছে। যদি 1D তে প্রপাগেট করে তাহলে 1D, 2D তে হলে 2D, 3D তে হলে 3D। 3D র আবার ওয়েবটা ক্রিয়েট হচ্ছে কোন সোর্স থেকে, লিনিয়ার সোর্স হলে সিলিন্ড্রিক্যাল, আর কি হচ্ছে পয়েন্ট সোর্স হলে স্ফেরিক্যাল। আর যখন এটাই অসীম দূরত্ব থেকে দেখবো তখন এটা কি তৈরি হবে, হচ্ছে প্লেন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অসীম থেকে দেখলে সবকিছু সোজাই মনে হয়। তার জন্য তোরা যখন প্রেমকে দূর থেকে দেখিস না, মনে হয় তো প্রেম তো সুন্দর জিনিস, সোজা জিনিস। যখন কাছে যাস তখন তো গিয়ে দেখিস হয় এমন স্ফেরিক্যাল বাঁকা হয়ে আছে, না সিলিন্ডারের মতো বাঁকা হয়ে আছে। তারপরে তো জটিলতা বোঝা যায় না কাছে আসলে। বুঝছিস সনাতন? ঠিক আছে, এই জন্য দূরে থাকিস, দূরে থাকাই ভালো। ওকে, যদিও সনাতন ভিতরে ঢুকে আছে, অলরেডি মরতেছে জ্বালাতে। এবার দেখ, এটা হচ্ছে এই জিনিসটা। তো একটা জিনিসে ফোকাস কর তোরা সবাই, এইদিকে মনোযোগ দে, যে তোরা যদি দেখিস 3D ওয়েবের ক্ষেত্রে তোরা একটা জিনিস লক্ষ্য করছিস, 3D মানে কি, যে চতুর্দিকে সেম না, মানে আমি কথা বলতেছি আমার সব দিকে কথা শুনতে পাইতেছিস। ঠিক আছে, তাহলে সাউন্ড ওয়েব একটা 3D ওয়েব, চতুর্দিকে কি পাবি, সেম পাবি। কিন্তু এই যে এটা 2D, ওয়াটার সারফেসের মধ্যে যেটা ঢিল মারছিস না, ওয়াটার সারফেসের মধ্যে পাথর যখন ঢিল মারলি, পাথর ঢিল মারাটা ভালো করে দেখতো, এটা একটা, এটার ক্ষেত্রে কি বলতে পারি, যে তুই যদি উপর থেকে দেখিস এক ধরনের দেখবি, তোরা নর্মালি ওয়াটার সারফেসে যে ঢিল মারছিস কোথায় থেকে দেখছিস, টপ ভিউ থেকে এমন করে দেখছিস না, এমন করে যায়। যদি সাইড থেকে দেখিস তখন কি দেখবি, এমন এমন করে যাইতেছে কিন্তু ওয়েবটা। তো এটাকে কি করি আমি সিমুলেশনের সাহায্যে দেখাই একটু, চল। ওকে, তো দেখ একটু সিমুলেশনের সাহায্যে এই পুরো জিনিসটা বোঝাচ্ছি। ওকে, না তো 1D 2D তো ওদের ক্লিয়ার হবে না। ওকে, দেখ তোদের অনলাইন দেখতে পাচ্ছিস, পাস নাই না, ডিসপ্লে ক্যাপচার ওকে অন হয়ে গেছে, তার মানে আমাদের সিমুলেশন চলে আসছে। এদিকে দেখ, সবাই ফোকাস কর, কি উঠছে সিমুলেশন এখানে, আমি দেখাইতেছি ওয়াটার সারফেসের দেখাইতেছি, এই চুপ থাক না, একটু চুপ থাক। ওয়াটার সারফেস, এখানে কি আছে, এটা একটা ওয়াটার সারফেস আছে, সারফেসটার উপরে কি করছে, একটা ঢিল মারছে। তাহলে এই যে ঢিল মারছে, ঢিল মারাটা কেমন হয় একটু দেখি আমরা। হুম, তো এই দেখ ঢিল মারলি, একটা ঢিল মারার পর এই দেখ কি হইতেছে, এখানে ওয়েবগুলো হচ্ছে একটা দেখ, একটা জায়গায় কি হচ্ছে কালো, আর একটা কি হচ্ছে একটু ব্রাইট কালার দেখতে পাইতেছিস। এক জায়গায় ডিপ আর এক জায়গায় খোলা আছে, যেটা জলের মধ্যে দেখিস জিনিসটা। তো এটা কি করতেছিস হচ্ছে, কোথায় থেকে দেখতেছিস, টপ ভিউ থেকে দেখতেছি। হ্যাঁ, উপর থেকে দেখলে এমনই তো দেখিস না, এটা আরো মিডিলে ফেললে মিডল থেকে চারদিকে ছড়ায় দেবে, এটা এক কোণা থেকে দেখতেছিস। তো এটা হচ্ছে 2D কেমন করে বুঝবি, দেখ 2D তে বোঝার জন্য এটার আমি সাইড ভিউ দেখাই তোদের। সাইড ভিউ কি হয়েছে, চেঞ্জ হয়েছে কি নেই, চেঞ্জ হয়ে গেছে। সাইড ভিউ থেকে অর্থাৎ ওয়াটার সারফেসের এক কোণায় থেকে যদি সাইড থেকে দেখিস, কি দেখবি, উপর নিচ হইতেছে। ঠিক আছে, তাহলে এটা কি গেল, হচ্ছে একটা 2D ওয়েব গেল। ওকে, তাহলে ডিস্টারবেন্স বুঝছিস তো, এখানে টপ ভিউ দিয়ে বোঝাইতেছি। তাহলে এখানে ওয়াটার সারফেসের ভিতরে কি হচ্ছে, একটা কিছু পড়তেছে, পড়ার পর ওইখান থেকে কি হচ্ছে, এনার্জি ডিস্ট্রিবিউট হয়ে যাইতেছে, এনার্জি ডিস্ট্রিবিউট এমন করে যাইতেছে। এবার আমি তোদের ওয়াটারেরটা কি বলছিলাম, একটা কি ধরনের, ট্রান্সভার্সাল লঙ্গিটিউডনাল, কি হবে হিসাব করতে থাকতো তোরা। আমি তো তখন সাউন্ড দেখাই একটু, সাউন্ড ওয়েভ। ওকে, সাউন্ডের ক্ষেত্রে দেখ, তো সাউন্ডের ক্ষেত্রে কি করতেছি, এখানে হচ্ছে মিডিয়াম রেস্টে আছে, মিডিয়ামকে ডিস্টার্ব করবো, ডিস্টার্ব করার জন্য চিৎকার করে কিছু একটা, রুজিনা চিৎকার করে। ঠিক আছে, কিছু একটা বলে, ও মা আমাকে এত পড়াশোনা করতে লাগে কেন, এমন করে কিছু চিৎকার করবি। তো যখনই চিৎকার করবি, আমি আর এক্সাম দেবো না, ঠিক আছে, যেগুলাই চিৎকার করবি তারা, এই যে চিৎকার করলি, তার মানে কি হচ্ছে, মিডিয়ামকে ডিস্টার্ব করলি। মিডিয়ামকে ডিস্টার্ব করার সঙ্গে সঙ্গে দেখ কি হচ্ছে, মিডিয়ামের পার্টিকেল গুলা কি করতেছে, এখানে ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন করতেছে। মোশন করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, কিছু জায়গায় কি হচ্ছে উঁচু, কিছু জায়গায় নিচু, কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভ, এগুলা পরে বোঝাবো ধীরে ধীরে। হ্যাঁ, যখন ইন্টারফারেন্স পড়বো, ডিফ্রাকশন পড়বো, তখন বুঝবো আমরা। তো তোদের আমি একটা জিনিস বলছিলাম মনে আছে, যে ওয়েবের ভিতরে যখন আমরা সাউন্ড, এয়ারের ভিতরে যখন কথা বলি, তখন হচ্ছে এয়ারের পার্টিকেল গুলা কি করে, ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন করে, মানে হচ্ছে রেয়ারিফিকেশন কম্প্রেশন হয়। এইখানে তো অমন দেখতে লাগতেছে না,
এটা দেখাই। আমি পার্টিকেলের কথা বলছি না, পার্টিকেল দিয়ে দেখাই। এই দেখ, টাটা, কি হইতেছে দেখছিস? এগুলো হচ্ছে এয়ারের ভিতরে পার্টিকেল গুলা, রেড কালারের আর হোয়াইট কালারের গুলা, যেমন অক্সিজেন অক্সিজেন যেগুলাই আছে। পার্টিকেল গুলা দেখছিস রেডিফিকেশন আর কম্প্রেশন করতেছে, আগাচ্ছে পিছাচ্ছে, দেখছিস ভালো করে? এমন করতে করতে কি হচ্ছে দেখ, কিছু কিছু জায়গায় ফাঁকা আর কিছু জায়গায় একসাথে আছে। যেগুলো একসাথে আছে ওইটা কি হচ্ছে ব্রাইট, আর এটা কি হচ্ছে ডার্ক। বুঝছিস একটা জিনিস? আমি দুইটাই একসঙ্গে দেখাই, পার্টিকেল আর ওয়েভকে একসঙ্গে দেখাই। এটা বুঝতে পারছিস? যেখানে পার্টিকেল গুলো আছে ওখানে কি হচ্ছে ব্রাইট, আর যেখানে পার্টিকেল প্রায় নাই ওগুলো কি থাকে ডার্ক। বুঝছিস? ওইটা হচ্ছে এমন। তো তোরা ওয়েভ নেচার দিয়েও ব্যাখ্যা করতে পারিস, পার্টিকেল নেচার দিয়েও ব্যাখ্যা করতে পারিস, এই দুটাকে একসাথে। ইন্টারেস্টিং জিনিস এখন আসবে। এই দেখ, এটা কি দেখতেছিলি এতক্ষণ? টপ ভিউ দেখতেছিলি না? না, আমি এটাকে কি করে দেয় সাউথ ভিউ করে দিই। চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, ওটাই আছে। আরে ওটাই তো থাকবে, কারণটা কি? এটা একটা 3D ওয়েভ, 3D তে সব দিক থেকে কি আছে সেম। তাছাড়া সাইড ভিউ থেকে দেখ আর টপ ভিউ থেকে দেখ, একই পাবি। মজাদার জিনিস, বুঝছিস? এবার দেখ আমরা লাইটের ক্ষেত্রে দেখি। চলো, তো কার কি পছন্দের, কি কালার পছন্দ, পছন্দের কালার বল। সুদীপ কি পছন্দ? ইয়েলো, অরেঞ্জ। অরেঞ্জ কোন কালার? কোথায় গেছে? এইখানে অরেঞ্জ না? হ্যাঁ, তাহলে অরেঞ্জ কালারের রাইট দেই, বিজিবির লোক। ওকে, এবার দেখ, অরেঞ্জ কালারের লাইট দিছি। হ্যাঁ, এই যে, তাহলে অরেঞ্জ কালারের লাইট দিছি। একটু পরে তৃণমূলের কথা বলিস, কেউ রাগ হয়ে যাবে। তারপরে লাল, ওই ইয়া তো লিটন তো লাল পরেই আসছে না? ওকে, ইয়া লাল, মোটামুটি ও লাল পরে আসছিস, বামফ্রন্ট চলেই আসছে, কেউ না কেউ হয়ে যাবে। ওকে, দেখ, তো এটার ক্ষেত্রে দেখ তোরা ভালো করে, এটা তো 3D লাইট ওয়েভ একটা। এটা দেখ, টপ ভিউ দেখতেছিস, সাইড ভিউ দেখ, এটাও কি হবে না, চেঞ্জ হবে না, একই থাকবে। ওকে, এটা গেল। তো আমি তোদের এটা কি করতেছি, সাউন্ড তো আর শোনাইতে পাবো না, তো কালার আমি চেঞ্জ করে দিই। আহ, তো এটার ক্ষেত্রে এমন করে হচ্ছে ওয়েভ গুলা যাচ্ছে। এবার মাথায় রাখিস, আমরা যদি কি করি, এমন পাশাপাশি দুইটা সোর্স দেই, দুইটা সোর্স থেকে যখন লাইট বের হবে তখন কি দেখা যাবে, ইন্টারফারেন্স দেখা যাবে। ওগুলো আমরা পড়াশোনা করব, ঠিক আছে? যেমন আমি বলতেছি, দুইটা সোর্স আমি ধরি না, এটা দুইটা সোর্স থেকে দিতেছি। হ্যাঁ, রেস্টে, তাহলে দুইটা সোর্স থেকে আমি লাইট ফেলতেছি। দেখ এটা, আমি ডাবল স্লিট নিতেছি, ওয়ান স্লিটের জায়গায় ডবল স্লিট নিতেছি। হ্যাঁ, ওকে, তাহলে এইটা এটা এইখানে একটা সোর্স, এখানে একটা সোর্স হিসেবে কাজ করবে। দেখ, এখান থেকে ওয়েভ দিলাম একটা। আরে ওয়েভ যাইস না কেন, কিসের দুঃখ কষ্ট কি তোর? ওকে, হ্যাঁ, হ্যাঁ, তো ওয়েভ দিলাম, গিয়ে ধাক্কা খাইলো, ধাক্কা খাই দুটো সোর্স থেকে কি হচ্ছে বের হয়েছে। এবার দুইটা সোর্স থেকে বের হওয়ার পর এখানে কি হচ্ছে, ইন্টারফারেন্স হইতেছে। কোথাও অন্ধকার, কোথাও কি পাবি হচ্ছে উজ্জ্বল পাবি। এগুলা একটু স্লিট গুলো একটু ছোট করতে লাগবে, না বড় করি? কিছু একটা আমরা পরে যখন ইন্টারফারেন্স পড়াবো তোদের ডিটেলসে আরো ভালো করে বোঝাবো, ঠিক আছে? এটা হচ্ছে ডিফ্রাকশন, ডিফ্রাকশন এখানে বোঝাবো। তোরা 2 দিন পরে এগুলার কি করবি, এক্সপেরিমেন্ট করবি, নিউটনস রং, নিউটনস রিং একটা এক্সপেরিমেন্ট করবি ডিফ্রাকশন দিয়ে, এগুলা শেখাবো ধীরে ধীরে, সবকিছু এখানে তোদের শেখাই দেবো। ওকে, তো এখানে যদি দুইটা দিতে চাইস, দুইটা ওয়াটার লেভেলে একবারে ফেলাই দিলাম। দেখ, এই দুটার মধ্যে এবার ঝগড়া লাগবে। দেখ, কোথাও কি হবে হচ্ছে অন্ধকার, আর কোথাও কি হচ্ছে ব্রাইট হবে। তো এমন হবে, তোরা দুইটা পাথর ঢিল মারবি, দেখবি দুইটা ওয়ে পাশে কি হচ্ছে ধাক্কা খাইতেছে। তো এগুলা কি করব, ঠিকঠাক করে আমরা ভালো করে পরবর্তীতে শিখতেই থাকবো। তো এখানে হচ্ছে রুজিনাকে দাঁড় করায় রাখছি, রুজিনাকে এখান থেকে কি করে দিতে পারিস, সাউন্ড দিতে পারিস। তো এটা একটা সাউন্ড, এই দেখ দুইটা সাউন্ড দিলে কেমন হবে, এই দেখ, ঠিক আছে? দুইটা সাউন্ড যখন ধাক্কা খায়, ঠিক আছে? তো এটা কোথাও থেকে ধাক্কা খায়, কেমন করে ফিরে আসে, এগুলা পরবর্তীতে আমি ধীরে 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 সবকিছু বোঝাবো। ওকে, তো তো আজকে আমরা কি পড়লাম এখন অব্দি যদি দেখিস, ওয়েবস এর ইন্ট্রোডাকশন পড়লাম। ওয়েবস এর ইন্ট্রোডাকশনে জাস্ট আমরা আজকে যদি মেন ফোকাস করছি টাইপস অফ ওয়েব। তো টাইপস অফ ওয়েব মোটামুটি তোরা বুঝে গেছিস যে 4টা কেসের উপর ভাগ করছি। তোরা নাম শুনে ভয় পাইস না, 4টা কেসের মধ্যে কি হচ্ছে, যদি কি হচ্ছে আমরা কিসের জন্য দেখি, মিডিয়ামের দরকার পড়ে কি পড়ে না তার উপর ভিত্তি করে মেকানিক্যাল বা হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যদি মিডিয়ামের দরকার পড়ে তাহলে হচ্ছে মেকানিক্যাল, আর যদি দরকার না পড়ে ইলেকট্রোম্যাগনেটিক।
আর যদি কি হচ্ছে প্রপাগেশনের উপর ভাইব্রেশনের উপরে বেস করে দুইটা, একটা লঙ্গিটিউডাল একটা হচ্ছে ট্রান্সভার্স, যাদেরকে হচ্ছে সেম ভাইব্রেশন আর হচ্ছে প্রপাগেশন ভেক্টর দুই সেম ডিরেকশনে থাকে লঙ্গিটিউডাল, আলাদা ডিরেকশনে থাকলে ট্রান্সভার্স। তারপরে কিসের উপর ভাগ করছিলাম? কেস 3, কেস 3 করছিলাম হচ্ছে এন্ড, যদি লুজ ইন থাকে একবার ফিডে না আসে ওটাকে কি বলবো? প্রোগ্রেসিভ। আর যদি ফিডে আসে ওটাকে কি বলবো? বাধা থাকে স্ট্যান্ডিং বলবো। আর হচ্ছে কত ডিতে আছে ওই হিসেবে ভাগ করলাম 1D 2D 3D। ঠিক আছে, 3Dর মধ্যে লিনিয়ার সোর্স হলে কি দেখা যাবে? স্ফেরিক্যাল। আর যদি কি সরি সিলিন্ড্রিক্যাল, আর যদি পয়েন্ট থাকে স্ফেরিক্যাল। আর এই দুটো যখন অসীমে যাবে তখন কি দেখবি তোরা? হচ্ছে প্লেন ওয়েভ হিসাবে দেখবি। ঠিক আছে, তো চল এটাই তোদের হচ্ছে আজকের পড়াশোনা ছিল। এরপর দিন আরো ইন্টারেস্টিং কিছু পড়াশোনা করব। ওকে, তো এই ভিডিও তোদের আমি বলি, এটা তো পেইড বেসে যারা যারা দেখতেছিস কয়েকটা লেকচার ইউটিউবে আসবে, সব লেকচার ইউটিউবে আসবে না, এমন ইন্টারেস্টিং ভাবে সিমুলেশন সহকারে। ঠিক আছে, সম্পূর্ণ যদি কোর্স পড়তে চাস, এখন যেগুলো বলতেছি এগুলো কিন্তু পেইড বেসে স্টুডেন্টের জন্য না, হ্যাঁ, জাস্ট ইউটিউব স্টুডেন্টের জন্য। তো এমন করে ইন্টারেস্টিং হবে লাইভ বেসে যারা যারা জয়েন করতে চাস, পড়তে চাস সিমুলেশন সহকারে, যে কোনো ইউনিভার্সিটির আন্ডার যে কোনো কলেজ থেকে পড়াশোনা করতেছিস এখন যে কোনো সেমিস্টারে, তোরা পিজিজি অ্যাপ ডাউনলোড করে পিজিজি অ্যাপের ভিতরে তোদের সেমিস্টারের কোর্সে জয়েন করতে পারিস। বা কেউ যদি ওয়েব আর অপটিক্স নর্মালি পড়াশোনা করতেছিস আলাদা করছে, সেটাও তোরা আমাকে কি করতে পারিস? অ্যাপ ডাউনলোড করে অ্যাপে মেসেজ করে দিতে পারিস। ঠিক আছে, এমনকার ইন্টারেস্টিং গ্রুপে আমরা পড়াশোনা করতে থাকবো। চল তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার। ওকে চল তাহলে টাটা।